ওকে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমার ধরো একটা সিস্টেমের কোঅর্ডিনেট যেগুলো দেওয়া ওইগুলো হলো টেম্পারেচার, ভলিউম আর নাম্বার অফ পার্টিকেলস। তো এই সিস্টেমকে একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে মেনটেন করার একটা ওয়ে হতে পারে, যেরকম আমি একটা বড় একটা বিশাল একটা হিট বাথের সাথে কানেক্ট করে রাখছি সিস্টেমটা। তো হিট বাথের টেম্পারেচার টি, যতক্ষণ পর্যন্ত সিস্টেমটা এই হিট বাথের সাথে ইকুইলিব্রিয়ামে থাকবে, মানে কানেক্ট করার পরে আর কি ইকুইলিব্রিয়ামে আসার পরেই ধরো আমরা সব ক্যালকুলেশন করবো, ততক্ষণ পর্যন্ত এই সিস্টেমটা কনস্ট্যান্ট টেম্পারেচারে থাকবে। আমার একটা কোয়েশ্চেন ছিল যেটা নিয়ে গতদিন ডিসকাস করতেছিলাম, যে আমি তো কনস্ট্যান্ট টেম্পারেচার মেনটেন করার জন্য হিট বাথের সাথে যে কানেক্ট করেই রাখতে হবে তা তো না। তো তাইলে কি, মানে আমি তো ধরো হিট বাথের সাথে কানেক্ট করলাম, কনস্ট্যান্ট টেম্পারেচারে চলে আসলো, তারপরে ডিসকানেক্ট করে ফেললাম, তারপরে ধরো আমি বাকি ক্যালকুলেশন করলাম, তো তাইলে সমস্যাটা কি? তো এটার কিছু কিছু আর্গুমেন্ট বা কিছু আলোচনা আমরা করছি, যে একটা জিনিস উঠে আসছিল যে হিট বাথের সাথে কানেক্ট করে রাখে, মানে হিট বাথের সাথে কনস্ট্যান্ট টেম্পারেচারে কানেক্ট করে রাখলে এমন কিছু কিছু মাইক্রোস্টেট অ্যাক্সেস করতে পারবে আমার সিস্টেমটা। এস, আমার এই সিস্টেমটা এমন কিছু কিছু মাইক্রোস্টেট অ্যাক্সেস করতে পারবে যেটা হিট বাথ থেকে ডিসকানেক্ট করে ফেললে করতে পারবে না। তো মানে আমার কনস্ট্যান্ট টেম্পারেচারে তাইলে আমি এমন কিছু মাইক্রোস্টেট মিস করে ফেলবো, এরকম একটা আর্গুমেন্টে আমরা মোটামুটি সবাই এগ্রি করছি। তো এটাই। আচ্ছা, তো যাই হোক, তাইলে এই রিজার্ভারের সাথে কানেক্ট করছি, রিজার্ভারের সাথে কানেক্ট করে রাখার পর তারপরে এখন আমরা আর কি ধরো এটা ইয়া করবো। আচ্ছা, তো হিট বাথ প্লাস রিজার্ভার, আবার রিজার্ভারটাকে ধরো নাম দিলাম আর। এই হিট বাথ প্লাস রিজার্ভার সিস্টেমটা হলো একটা মাইক্রোক্যানোনিক্যাল অনসম্বল। মাইক্রোক্যানোনিক্যাল অনসম্বল বলতে এই পুরা সিস্টেমের এনার্জি কনস্ট্যান্ট। পুরা সিস্টেমের এনার্জি যদি কনস্ট্যান্ট হয়, ধরলাম এই পুরা সিস্টেমের এনার্জি হইলো E0, E0, ওকে। আচ্ছা, তাইলে আমার এই পুরা সিস্টেমের হইলো নাম্বার অফ অ্যাক্সেসিবল স্টেটস বা মাল্টিপ্লিসিটি ওমেগা কত, ওমেগা এটাকে নাম দিলাম আর এস, দিস ইজ ওমেগা আর এস অফ ইনট। এটা হলো টোটাল রিজার্ভার প্লাস সিস্টেম, পুরা জিনিসটার মাল্টিপ্লিসিটি। তো এখন আমি ধরো বের করতে চাই যে আমার এই যে ছোট সিস্টেমটা, এই ছোট সিস্টেমটার একটা এনার্জি হবে ধরো ই। এখন এখন একটা ব্যাপার খেয়াল করো, যে যতক্ষণ পর্যন্ত আমার এই সিস্টেমটা হলো হিট বাথের সাথে কানেক্ট করা থাকবে, ততক্ষণ পর্যন্ত এনার্জি এক্সচেঞ্জ হতে পারবে কিন্তু, ঠিক আছে? হিট বাথ থেকে সিস্টেম এনার্জি ঢুকতে পারবে আর সিস্টেম থেকে এনার্জি বাইরে হইতে পারবে, ঠিক আছে? তো পুরা পুরা হিট বাথ প্লাস রিজার্ভারটা একটা মাইক্রোক্যানোনিক্যাল অনসম্বলে থাকলেও তোমার সিস্টেমটা কিন্তু মাইক্রোক্যানোনিক্যাল অনসম্বলে নাই, ওকে? মানে পুরা আর এস, আর এস এর এনার্জি ফিক্স, কিন্তু এস এর এনার্জি ফিক্স না। এস এর এনার্জি এক এক সময় এক এক রকম হইতে পারে, ঠিক আছে? তো ধরলাম আমি বের করতে চাই যে এস এর এনার্জি যদি ই হয়, সাম এনার্জি ই হয়, তাইলে এই এস এর ওই ই এর করেসপন্ডিং মাইক্রোস্টেট কত, মানে আই ওয়ান্ট টু ফাইন্ড ওমেগা ওমেগা এস অফ ই। বুঝতে পারছো? জি ভাই। ওকে। আচ্ছা, তো ওমেগা এস অফ ই হইল, তাইলে ওমেগা, আচ্ছা, এস সিস্টেমটা যদি ই এনার্জিতে থাকে, তাইলে আমার রিজার্ভারের এনার্জি কত হবে? রিজার্ভারের এনার্জি হইল তোমার ই নট মাইনাস yes, ওমেগা আর অফ ই নট মাইনাস ই। তাইলে আমার টোটাল সিস্টেম প্লাস রিজার্ভার, মানে সিস্টেমটা যদি ই স্টেটে থাকে, তাইলে আমার সিস্টেম প্লাস রিজার্ভার এই টোটাল সিস্টেমের টোটাল অ্যাক্সেসিবল মাইক্রোস্টেট হলো এই দুইটার গুণফল, ঠিক আছে? সিস্টেমটা এতগুলা মাইক্রোস্টেট অ্যাক্সেস করতে পারবে আর রিজার্ভারটা এতগুলা মাইক্রোস্টেট অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? তাইলে আমার এই সিস্টেমটা ই এনার্জিতে থাকবে, এইটার প্রবাবিলিটি কত? এটা প্রবাবিলিটি হইলো, প্রবাবিলিটি অফ ই যদি লিখি, সেটা হলো ওমেগা এস ই ওমেগা আর ই নট মাইনাস ই ডিভাইডেড বাই ওমেগা আর এস ই নট। এটা কেমন আসলো, বুঝছো? মমিতা, বুঝছো? না ভাই, এটা বুঝিনি। আচ্ছা, মানে জিনিসটা হলো এরকম যে আমরা ধরো একটা, ধরো ও আচ্ছা, হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি। কয়েকটা ভেরিয়েবলে পারমুটেশন আছে, তো আমি একটা নির্দিষ্ট টাইপ অফ পারমুটেশন চাই।
তো আমি বললাম যে ওই নির্দিষ্ট টাইপ অফ পারমুটেশন থাকার প্রবাবিলিটি কত। তাহলে আমরা কি করি যে ওই নির্দিষ্ট টাইপ অফ পারমুটেশন যতগুলো আছে ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ যতগুলো পারমুটেশন সম্ভব। সিমিলারলি আমার এখানে হলো এই সিস্টেমটা ই এনার্জিতে থাকবে এরকম মাইক্রোস্টেট, পুরা আর এস সিস্টেমের টোটাল মাইক্রোস্টেট এরকম কয়টা আছে, ওমেগা এস ই টাইমস ওমেগা আর ই নট মাইনাস ই, আর পুরা আর এস সিস্টেমের টোটাল মাইক্রোস্টেট হলো ওমেগা আর এস ই নট। তো এটা ভাগ দিলে এটা বেড়ে গেছে। ওকে, তো তারপর আমরা এখন এখানে কিছু কাহিনী করব এই ওমেগা আর ই নট মাইনাস এ, এটা নিয়ে একটু কুসাকুসি করব। সেটা হলো ওমেগা আর ই নট মাইনাস ই, এই জিনিসটাকে আমরা লিখতে পারি। আচ্ছা, আমরা মাইক্রোক্যানোনিক্যাল অনসম্বলে পড়েছিলাম যে এস ইকুয়ালস টু কে লগ ওমেগা, লন ওমেগা আছে, লন দেইনি, রাইট? তার মানে ওমেগা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এস বাই কে। ওকে, জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে ওমেগা আর ই নট মাইনাস ই এটাকে আমরা লিখতে পারি হলো ই টু দি পাওয়ার এস আর অফ ই নট মাইনাস ই বাই কে, রাইট? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আচ্ছা এবার এই ভিতরের জিনিসটাকে একটু এক্সপ্লেন করব। এস আর এটা একটা টেলর এক্সপেনশন করব আর কি। যেহেতু উই আর অ্যাজুমিং যে বাথটা অনেক বড় সিস্টেমের চেয়ে, বাথের এনার্জি ক্যাপাসিটি বা যাই বলো সবকিছু অনেক বড়, দেয়ারফোর তোমার এই সিস্টেমের যে এনার্জিটা থাকবে ইটা, এই ইটা হলো তোমার অনেক মানে ই নটের তুলনায় অনেক ছোট। সো আমরা টেলর এক্সপেনশন করে ফার্স্ট অর্ডার টার্ম পর্যন্ত রাখলে ওয়েল ইট উইল বি অ্যান অ্যাকুরেট এনাফ অ্যাপ্রক্সিমেশন। তো এটাকে আমরা লিখতে পারি হলো এস আর অফ ই নট মাইনাস ডেল এস আর বাই ডেল ই ইন্টু ই। ওকে, তো এস আর অফ ই নট, তো এস আর অফ ই নটই আছে, এটা যাই হোক এটা থাকুক। আচ্ছা, তো ডেল এস বাই ডেল ই কি, এটা হলো আমাদের 1/t, মনে আছে? জি ভাইয়া। এটা আচ্ছা, কোনো কিছু না বুঝলে আমাকে বইলো আর কি, ঠিক আছে? কারো চেহারা দেখতে হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি ই বাই টি। তো এই এক্সপ্রেশনটা আর কি আমরা এই জায়গায় ইনপুট করে দিব। এই জায়গায় ইনপুট করলে যেটা আসবে এটা হলো ওমেগা আর ই নট মাইনাস ই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এস আর অফ ই নট মাইনাস, মানে এখানে একটা 1/k আছে, আর মাইনাস ই বাই কে টি। অথবা আমরা এটাকে এমনি লিখতে পারি যে ই টু দি পাওয়ার এস আর অফ ই নট বাই কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1/k টিকে আমি লিখতেছি বিটা, সবাই জানো, তাইলে বিটা ই। ওকে, তো এই জিনিসটা কি দেখো, এই জিনিসটা হলো ই টু দি পাওয়ার এস আর ই নট, এই জিনিসটা হলো ওমেগা আর ই নটের সমান না? জি ভাইয়া। কারণ কে লন ওমেগা আর ই নট তো এস, তো ওই এস কে আবার কে দিয়ে ভাগ দিয়ে তারপরে ই এর পাওয়ারে আনলে তো আবার ওমেগা আর ই নট ফেরত পাবো। তাইলে ওমেগা আর ই নট ই টু দি পাওয়ার মাইনাস বিটা। এই যে কাহিনীটা করলাম এটা আর কি আমরা বেশ ভালো মতো ইউজ করবো। তো এটা লিখে রাখি যে আমাদের ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন পর্যন্ত তাইলে ওমেগা আর ই নট মাইনাস ই ইকুয়ালস টু ওমেগা আর ই নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই, মানে ইটা আর কি ই এর পাওয়ার হিসাবে বাইরে চলে আসবে। তো এটা আমি একটু আলাদা করে লিখে রাখি। ওকে, তাহলে আমি এবার পিই এর এক্সপ্রেশনে ফেরত যাই। তো পিই এর এক্সপ্রেশন যেটা সেটা হলো, তাহলে আমাদের আসছে হলো ফাইনালি পিই ইকুয়ালস টু ওমেগা এস ই ওমেগা আর ই নট ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই ডিভাইডেড বাই ওমেগা আর এস ই নট। ওকে, তারপর এটাকে লেখা যায় হলো
এটাকে আর কি লিখবো, এটা এটাই লেখা যায়। তাইলে আমি যদি জাস্ট আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এই টার্মটা আর এই টার্মটা কিন্তু কনস্ট্যান্ট, রাইট? এর উপর ডিপেন্ড করে না। হ্যাঁ। ওকে, সো আমরা এটাকে লিখতে পারি হলো সাম কনস্ট্যান্ট টাইমস ওমেগা এস ই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই। তো এই কনস্ট্যান্টটা আমরা চাইলে এমন এইভাবেও এভালুয়েট করতে পারি যে এই কনস্ট্যান্টটা এমন যে আমি যদি সব প্রবাবিলিটির উপর সাম করি, ঠিক আছে, মানে ইফ আই সাম ওভার অল প্রবাবিলিটিস, তাহলে আমাকে 1 পাইতে হবে, রাইট? তো আমি যদি এই সব প্রবাবিলিটির উপর সাম করি, তাহলে সব প্রবাবিলিটির উপর সামটা কি আসবে? সব প্রবাবিলিটির উপর সামটা আসবে হলো সি টাইমস ওমেগা এস ই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই। ঠিক আছে, এটা যদি 1 হয়, দেয়ার ফোর সি ইকুয়ালস টু 1 বাই সাম ওভার ওমেগা এস, আমি কি ভুল লিখতেছি? হ্যাঁ, সি টার্মটা কি কনস্ট্যান্ট থাকবে সব কয়টা টার্মের জন্য ইয়েস, প্রবাবিলিটি? মানে কারণ দেখো ই নট মানে সি টার্মটা কিসের উপর ডিপেন্ড করে? আচ্ছা, আমি সি ডিফাইন করতেছি কি হিসাবে? সি ডিফাইন করতেছি হইলো ওমেগা আর ই নট বাই ওমেগা আর এস ই নট হিসাবে। তো এটা তো জাস্ট ই নট এর উপর আচ্ছা, ডিপেন্ড করে। ই নট তো কনস্ট্যান্ট আছে। হ্যাঁ, ইয়েস, ই নট তো কনস্ট্যান্ট। সামনের জন্য তো ই নটটা কনস্ট্যান্ট, রাইট? তাইলে সি হইলো 1 বাই ওমেগা এস ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই। ওকে, তো এই যে ডেনোমিনেটরে যে জিনিসটা আছে, এই ডেনোমিনেটর এই জিনিসটাকে আমরা একটা স্পেশাল নাম দিয়েছি, মানে এই জিনিসটা যেহেতু অনেকবার অ্যারাইজ করে, এই জিনিসটাকে একটা নাম দিয়েছি, এটাকে বলি হলো পার্টিশন ফাংশন জেড, হুইচ ইজ এ ফাংশন অফ বিটা। ওকে, তাইলে আমি এই যে প্রবাবিলিটির এক্সপ্রেশনটাকে লিখতে পারি প্রবাবিলিটি অফ ই, আমি তো ধুমধাম ফর্মুলা লিখতেছি, probability of E equals to 1 by Z of beta ওমেগা ওমেগা এস, আর লিখবো না এখন, বারবার এস লিখতে আর কি হচ্ছে, মাইনাস বিটা ই। ঠিক আছে, তো এইটা আর কি আমাদের ক্যানোনিকাল অনসম বলে, কোনো একটা এনার্জিতে, মানে আমার সিস্টেমটা কোনো একটা এনার্জিতে আছে, ওই ওই এনার্জিতে থাকার প্রবাবিলিটি এক্সপ্রেশন। ঠিক আছে, এখানে আমার জেড টা হলো এটা কি জানি, সাম ওভার ওমেগা ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই সাম ওভার ই, মানে বেসিক্যালি আর কি সব প্রবাবিলিটির যোগফল। সব প্রবাবিলিটি না, কারণ এই টার্মগুলো তো এক্স্যাক্টলি প্রবাবিলিটি না, এগুলাকে জেড দিয়ে ভাগ দিলে তারপরে প্রবাবিলিটি কনভার্ট হয়, মানে এই টার্মগুলো আর কি নর্মালাইজ না। ঠিক আছে, আচ্ছা, তো এখন মানে এটার নাম পার্টিশন ফাংশন কেন হলো, এটা এটা নিয়ে আমি কিছু চিন্তা ভাবনা করছিলাম। জেড জিনিসটা কি? জেড জিনিসটা হলো এইটা, রাইট? মানে এই টার্মটা হলো 1 বাই জেড, তাইলে জেড হলো তোমার ওমেগা আর এস ই নট ডিভাইডেড বাই ওমেগা আর ই নট। তো জেড বেসিক্যালি তোমাকে বলে যে ধরো ওমেগা আর এস ই নট মানে হলো যে তোমার রিজার্ভয়ার আর সিস্টেম, এই টোটাল জিনিসটার এনার্জি যদি ই নট হয়, তাইলে এই টোটাল জিনিসটা কি কতগুলা মাইক্রোস্টেট অ্যাক্সেস করতে পারবে সেটার সংখ্যা। আর ওমেগা আর ই নট বলে যে যদি আমার সিস্টেমটা না থাকতো, তাহলে রিজার্ভারটা থাকতো, তাইলে আমার রিজার্ভারটা কি কতগুলা মাইক্রোস্টেট ইয়া অ্যাক্সেস করতে পারতো। তার মানে দিস বেসিক্যালি সেজ দ্যাট যে তুমি যদি একটা রিজার্ভারের সাথে মানে একটা সিস্টেম কাপল করো, তাহলে কম্বাইন্ড রিজার্ভার প্লাস সিস্টেম জিনিসটার মাইক্রোস্টেটের সংখ্যা কত গুণ বাড়লো, সেইটাই বেসিক্যালি আর কি পার্টিশন ফাংশনটা বলে, যে তোমার কত গুণ ইনক্রিজ করছে মাইক্রোস্টেটের সংখ্যাটা। বুঝা গেছে? হ্যালো, সবাই কি চলে গেছেন? জি হ্যাঁ 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 ভাই, এটা তো সেদিনই আমরা আলোচনা করছিলাম আর কি, আগের দিন। ওকে, তো এইটা তো হয়ে গেল, এটা হয়ে গেলে তারপরে তো আসলে বাকি সব ক্যালকুলেশন। এখানে এখানে মোটামুটি আমি ধরো এনার্জি রেসপেক্টে দেখাইছি, তুমি তাহলে আরো ফাইন গ্রেন জিনিস করতে পারো। ফাইন গ্রেন জিনিস বলতে মানে আমি যেটা বুঝাচ্ছি সেটা হলো, এখানে কিসের প্রবাবিলিটি বাইর করলাম,
যে আমার একটা সিস্টেম একটা এনার্জিতে একটা সার্টিন এনার্জিতে থাকবে, এটা প্রবাবিলিটি বাইর করছি, রাইট? আমি চাইলে এরকম চাইলে বের করতে পারি যে আমার সিস্টেম একটা সার্টিন মাইক্রোস্টেটে থাকবে, সেটা প্রবাবিলিটি কত। ঠিক আছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট মাই সিস্টেম উইল বি ইন এ সার্টিন মাইক্রোস্টেট মিউ। ওকে, তো এটাও খুবই সিম্পল। তো এটা বের করার জন্য যেটা করা লাগে, এখানে সেম কাহিনী করা লাগবে। তো যে ইয়াটা করা লাগবে যে তোমার সিস্টেমটা যদি একটা মিউ মাইক্রোস্টেটে থাকে, তাহলে ওই সিস্টেমটার এনার্জি কি হবে? ওই সিস্টেমটার এনার্জি হবে হলো ওই মিউ মাইক্রোস্টেটের করেসপন্ডিং এনার্জি, রাইট? আচ্ছা, তাহলে তোমার রিজার্ভার এনার্জি কি হবে? রিজার্ভার এনার্জি হবে হলো তোমার ই নট থেকে ওই মাইক্রোস্টেটের করেসপন্ডিং এনার্জি বাদ দিলে যেটা। আচ্ছা, এই মাইক্রোস্টেটের একটা মাইক্রোস্টেটের করেসপন্ডিং মাল্টিপ্লিসিটি কত বলতো? মানে আমি যদি তোমাকে একটা আমি যদি বলে দেই যে তোমার সিস্টেম একটা মাইক্রোস্টেট আছে মিউতে, তাহলে এই মাইক্রোস্টেটের করেসপন্ডিং কতগুলা মাইক্রোস্টেট অ্যাক্সেস করতে পারে, মানে এই সংখ্যাটা কত হবে? আমি কি বুঝাতে পারছি? কোশ্চেনটা হলো যে আমি যদি তোমাকে একটা সিস্টেমের মাইক্রোস্টেটটা বলে দিই, তারপরে যদি জিজ্ঞেস করি এই মাইক্রোস্টেটের করেসপন্ডিং কয়টা মাইক্রোস্টেট অ্যাক্সেস করতে পারবে, যেমন এখানে কি বলতেছিলাম যে আমি তোমাকে সিস্টেমটার এনার্জি বলে দিছি, তারপরে জিজ্ঞেস করছি যে এই এনার্জি করেসপন্ডিং কয়টা মাইক্রোস্টেট অ্যাক্সেস করতে পারবে। এখন যদি তোমাকে মাইক্রোস্টেটটাই বলে দেই, তারপরে যদি জিজ্ঞেস করি এই মাইক্রোস্টেটের করেসপন্ডিং কয়টা মাইক্রোস্টেট অ্যাক্সেস করতে পারবে, তাহলে এই ওমেগা এস এর সংখ্যাটা কি হবে? মানে বেসিক্যালি আমি যেটা জানতে চাচ্ছি যে ওমেগা এস মিউ কত। 1. ইয়েস, এক্স্যাক্টলি 1, কারণ মাইক্রোস্টেট তো বলেই দিছি, রাইট? তো তাইলে তুমি যদি একটা মাইক্রোস্টেটের প্রবাবিলিটি বাইর করতে চাও, তাহলে বেসিক্যালি এই ওমেগা এস মিউ কে 1 মিউতে 1 বসাই দিবা। ওকে, 1 বসায় তারপর এখানে এইচ মিউ দিবা। তো তাইলে একটা মাইক্রোস্টেটের করেসপন্ডিং প্রবাবিলিটি হইলো, ওইটাও লিখে দেই। এটা পাত্রিয়াতে, সরি, কার্ডার এক্সপ্রেস লিখছে, পাত্রিয়াতে ওইভাবে লেখে নাই। এটা হলো প্রবাবিলিটি দ্যাট ইওর সিস্টেম উইল বি ইন এ মাইক্রোস্টেট ইজ ইকুয়াল টু তোমার এখানে ওমেগা এটা তো 1 হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ অফ মিউ, তারপরে 1/z। এই জেড এর উপরে জেড আসলে সেম জেডই, এখানে বেসিক্যালি এই জেডটা ওরা আর কি মাইক্রোস্টেটের উপর সাম করে, জেড ইকুয়ালস টু ওরা ধরে যে সাম ওভার অল মাইক্রোস্টেটস, তারপরে উপরের জিনিসটার সাম করে ই টু দি পাওয়ার মাইনাস বিটা অফ এইচ মিউ, মানে নরমালাইজ করার জন্য সব প্রবাবিলিটির যোগফল দিয়ে ভাগ দেয় আর কি। তো এখানে প্রবাবিলিটি গুলো হলো ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ, আর এখানে প্রবাবিলিটি গুলো ছিল ওমেগা ইনটু ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই। তো জেড সমান সমান ওমেগা ইনটু ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই করছে, আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ করছে। এখন এই দুইটা সাম আসলে সেম রেজাল্টই আউটপুট দিবে, কারণ কি? কারণ তোমার এখানে সাম হচ্ছে মাইক্রোস্টেটের উপর, আর এখানে সাম হচ্ছে এনার্জির উপর। আমি চাইলে মাইক্রোস্টেটের উপর সামটাকে এনার্জির উপর সামে কনভার্ট করে ফেলতে পারি। মানে বেসিক্যালি ইফ আই অ্যাজিউম যে এইচ অফ মিউ ইকুয়ালস টু ই, মানে করেসপন্ডিং একটা মাইক্রোস্টেটের এনার্জিকে আর কি যদি ই ধরি, তাইলে ওই ই এর করেসপন্ডিং যতগুলো মাইক্রোস্টেট আছে ততবারই তো এখানে আর কি ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই টার্মটা আসবে, রাইট? ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই টার্মটা যতবার আসবে ততবারই আসবে যতবার মানে ওই ই এর করেসপন্ডিং যতগুলো মাইক্রোস্টেট আসবে, এন্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দিস নাম্বার, ই এর করেসপন্ডিং মাল্টিপ্লিসিটিটা। তো মাথার উপর দিয়ে গেল নাকি? না ভাইয়া, বুঝে গেছি। ওকে, ঠিক আছে। তো প্রবাবিলিটি, আচ্ছা, মাইক্রোস্টেটের প্রবাবিলিটি বের করে ফেললাম, এনার্জি প্রবাবিলিটি বের করে ফেললাম। এখন আচ্ছা, এখন হলো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের কাজ কারবার শেষ। এখন আমরা একটু থার্মোডাইনামিক্সে ঢুকে যাব। আমার জায়গা মতো শুরু করি নাই তো, কারণে আচ্ছা, ওকে। আচ্ছা, এবার যেটা বলতেছিলাম যে তার মানে আমার এনার্জি, কিন্তু আমি যখন একটা সিস্টেমকে একটা রিজার্ভারের সাথে কানেক্ট করে রাখবো, তখন তো এটা এনার্জিটা ফিক্স থাকবে না, রাইট? তোমার সিস্টেমের সাথে এনার্জি, সিস্টেমের সাথে রিজার্ভারের এনার্জি এক্সচেঞ্জ হতে থাকবে, এবং আমরা বেরও করে ফেললাম যে একটা নির্দিষ্ট এনার্জিতে থাকার প্রবাবিলিটি কত। ঠিক আছে, প্রবাবিলিটি যেটা বের হয়েছে এটা আমি আরেকবার লিখে ফেলি এখানে, 1/z ওমেগা ই টু দি পাওয়ার মাইনাস বিটা। ওকে, তো এবার আমরা ধরো মানে একটা নির্দিষ্ট এনার্জিতে থাকার প্রবাবিলিটি বাইর হয়েছে, তাইলে আমরা ধরো সিস্টেমের এভারেজ এনার্জি বাইর করতে চাই।
ওকে, আচ্ছা সিস্টেমের অ্যাভারেজ এনার্জি বাইর করতে চাই, তো অ্যাভারেজ এনার্জি কত হবে? অ্যাভারেজ এনার্জি হবে হলো সাম ওভার অল এনার্জিস প্রবাবিলিটি অফ এ গিভেন এনার্জি টাইমস দ্যাট এনার্জি। ঠিক আছে, মানে ই এনার্জিতে থাকার প্রবাবিলিটি হলো পি, তাহলে অ্যাভারেজ এনার্জি হবে সব ই কে পি দিয়ে গুণ দিয়ে তারপর যোগ করা। তো যোগ করলে যেটা আসবে সেটা হলো 1/z ইন্টু ওমেগা ই ইন্টু ই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই। ওকে, তো একটা ইন্টারেস্টিং জিনিস সেইটা হলো যে, সরি এখানে একটা সাম হবে, একজন মেসেজ করেছে মনে হয়, কেউ কি জয়েন করেছে নাকি মেসেজ দিয়েছে? হ্যাঁ, আমার নেটে ডিস্টার্ব করতেছে। ও আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। আচ্ছা 1/z ওমেগা ই এটা ওকে। তো এই অ্যাভারেজ এনার্জিটা, এই সেম এক্সপ্রেশনটা আমরা চাইলে একটু ডিফারেন্টলি আসতে পারি এই এক্সপ্রেশনে। আচ্ছা এইটার দিকে আমরা খেয়াল করি, এই যে এই জিনিসটা, এই জিনিসটা, আচ্ছা এই জিনিসটার মতোই একটা টার্ম আমরা ডিফাইন করে রেখেছি, সেটা হলো আমাদের যে জেড বিটা পার্টিশন ফাংশন, যেটা জেড বিটা ইকুয়ালস টু সাম ওভার ওমেগা ই ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই সাম ওভার ই আর কি। তো আমরা যদি এই জেড বিটাকে তোমার বিটা রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি ডেল জেড বাই ডেল বিটা, তাইলে কি আসবে? তাইলে হইলো বিটা রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে উপর থেকে মাইনাস ইটা নেমে আসবে, তো মাইনাস ইটা যদি নেমে আসে তাহলে আমরা পাবো ওমেগা ই ইন্টু মাইনাস ই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই। তারপরে যদি মাইনাসটা দিয়ে গুণ দিয়ে দেই দুই সাইডে, তাহলে এখান থেকে মাইনাসটা চলে যাবে, তারপরে এখানে মাইনাসটা চলে আসবে। তাইলে এই যে টার্মটা আসছে, দিস টার্ম ইজ ইকুয়াল টু দিস টার্ম, রাইট? জি ভাই। তো আমরা আর কি এখান থেকে সাবস্টিটিউশন যদি করে দেই তাহলে এটাকে লিখতে পারি 1/z ইন্টু মাইনাস ডেল জেড বাই ডেল বিটা। ওকে, তারপরে এখান থেকে, আচ্ছা তো এই জিনিসটাকে আরেকটু কনসাইজ করে লেখা যায়, আরেকটু কনসাইজ করলে যেটা লিখতে পারি সেটা হলো, আমি একেবারে ফাইনালি লিখে দিই, অ্যাভারেজ এনার্জি ইকুয়ালস টু মাইনাস ডেল ডেল বিটা অফ লং জেড। ওকে, আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট এক্সপ্রেশন, এটা মার্ক করে রাখি। এই এক্সপ্রেশন থেকে আর কি বাকি সব ক্যালকুলেশন শুরু হবে। ওকে, তো এই অ্যাভারেজ এনার্জিটাকে আমরা আর কি সিস্টেমের এনার্জি বলবো এখন থেকে। ঠিক আছে, মানে মানে আমরা থার্মোডাইনামিক্স এ যে ডি ইউ ইকুয়ালস টু ধরো টি ডিএস প্লাস পি ডিভি হ্যানতেন হ্যানতেন যেগুলো দেখতে, যে কোয়ান্টিটি গুলো দেখতেছিলাম, তো এই কোয়ান্টিটি গুলো আমরা সবই এখন অ্যাভারেজ, একটা অ্যাভারেজ কোয়ান্টিটি ইউজ করবো। ঠিক আছে, যেহেতু আমাদের সিস্টেমের একটা ইউনিক এনার্জি নাই, তো এই ইউ বলতে আমরা এই সিস্টেমের অ্যাভারেজ এনার্জিটাকে বুঝাবো। তো এই ইউ যদি সিস্টেমের অ্যাভারেজ এনার্জি হয়ে থাকে তাইলে বাকি থার্মোডাইনামিক্যাল কোয়ান্টিটি গুলা কি হবে সেটা আমরা বের করার চেষ্টা করবো। ওকে, তো তাইলে আমরা দেখতেছি যে আমাদের এক্সপ্রেশন আসছে ইউ সমান সমান মাইনাস ডেল জেড, সরি ডেল লং জেড বাই ডেল বিটা। তো বিটা ইজ বেসিক্যালি 1/t, মানে আমি এটাকে লিখতে পারি ডেল লং জেড বাই ডেল অফ 1/kt। ওকে, তো এরকম কোন টার্ম মানে আছে নাকি, মানে এমন কোন থার্মোডাইনামিক কোয়ান্টিটি আছে নাকি যেটাকে আর কি টেম্পারেচারের ইনভার্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে এনার্জি পাওয়া যায়? আমরা আর কি খুঁজে বের করতেছি, মানে অ্যাপ্রোচটা কাইন্ড অফ এরকম যে আমরা এনার্জির এনার্জির এক্সপ্রেশনটা পেয়ে গেছি, এখন আমাদের যে বাকি থার্মোডাইনামিক্যাল কোয়ান্টিটি গুলো আছে, ধরো এন্ট্রপি আছে বা আরো জিনিসপত্র থাকতে পারে, ধরো এনথালপি থাকতে পারে, তারপরে হেলমহোল্টজ ফ্রি এনার্জি থাকতে পারে, তারপরে বিভিন্ন আরো জিনিসপত্র আছে, হিট ফ্রি এনার্জি আছে, হ্যানতেন আছে, অনেক কিছু আছে। এইগুলো এক্সপ্রেশন কি হবে, এইগুলো আমরা বের করতে চাই। তো আমরা আর কি ঘুরায়, মানে ঘুরায় এনে বের করবো। ঘুরায় এনে বের করবো বলতে এনার্জির এক্সপ্রেশনটা যেহেতু পাইছি, এনার্জির এক্সপ্রেশনের সাথে মিলে অন্য থার্মোডাইনামিক্যাল কোয়ান্টিটি গুলা এরকম এনার্জি, এরকম একটা এক্সপ্রেশন খুঁজে বের করবো। আচ্ছা, তো এখানে একটা এক্সপ্রেশন আছে, সেটা হলো তোমার ডিইউ ইকুয়ালস টু টিডিএস মাইনাস পিডিভি, এটা ছিল
এটাকে আমরা লিখতে পারি d of u minus ts equals to minus s dt minus p dv। এখানে কি করলাম? কিছুই করি নাই। d of st sorry ts d of ts equals to t ds plus s dt এই ইকুয়েশনটা ইউজ করে আর কি সাইড চেঞ্জ করছে বেসিক্যালি। তো এই জিনিসটা একটা নাম আছে, এই জিনিসটাকে বলা হলো হেলমহোল্টজ ফ্রি এনার্জি। তাহলে আমরা এটা লিখতে পারি df equals to minus s dt। therefore আমরা মানে মাইনাস pdv আর কি। therefore আমরা এখান থেকে বলতে পারি যে del f by del t equals to s। আচ্ছা, যদিও এটা বলা, হ্যাঁ, del f by del t equals to s। আচ্ছা, এখান থেকে আবার আরো কিছু কারদানি করব। কারদানিগুলো হলো আমাদের এক্সপ্রেশন কি f সমান সমান u minus ts। ওকে, তো u minus ts হলে s এর এক্সপ্রেশনটা বসাই দেই u minus t del f by del t। তারপর কি করব? আচ্ছা, সাইড চেঞ্জ করবো, রাইট রাইট। হ্যাঁ ইয়াতে যে টি স্কোয়ার টাইমস হ্যাঁ, না 1 বাই সাইড টি। চেঞ্জ করতে হবে। মানে তাইলে f সমান সমান u minus t del f by del t আসছে, তাইলে u সমান কত? u সমান আসবে f প্লাস t del f by del t। মানে আমাকে বেসিক্যালি u এর এক্সপ্রেশন থেকে আসা উচিত ছিল। আচ্ছা, যাই হোক, তাইলে আরো সুবিধা হতো। মানে if I came from u equals to f plus ts, ওইখান থেকে সুবিধা হতো। আচ্ছা, যাই হোক, f plus t del f by del t। তো this is equal to del f divided by del of 1 by t। এটা ডেল এফ বাই ডেল এফ বাই টি না, ডেল এফ বাই ও টি সরি ডিভাইডেড। del f by t, ঠিক আছে। আচ্ছা, এখানে অনেক অনেক কাটদানি হইলো। তো তার মানে আমরা এই যে দেখো এমন একটা এক্সপ্রেশন পেয়ে গেছি, যেই মানে এমন একটা এক্সপ্রেশন বলতে এমন একটা ফাংশন পাইছি যেই ফাংশনটাকে 1/t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে এনার্জি পাওয়া যায়। আর স্ট্যাটিস্টিক্যাল কনসিডারেশন থেকেও এমন একটা ফাংশন পাইছি যেই ফাংশনটাকে তোমার এই 1/kt এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে ধরো ইয়া পাওয়া যায়, কি জানি, এনার্জি পাওয়া যায়। তাইলে আচ্ছা, এখানে এখানে একটা ব্যাপার আছে। আমরা চাইলে এই নিউমারেটর আর ডেনোমিনেটর এই দুইটাকে আর কি আরবিট্রারি একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দিতে পারি। কনস্ট্যান্ট দিয়ে গুণ দিতে পারি বলতে মানে জিনিসটা হলো এরকম যে সাপোজ dy বাই dx ইকুয়ালস টু d অফ আলফা y বাই d অফ আলফা x। এটা নিয়ে কারো সন্দেহ আছে? হ্যালো? জি ভাই, এটা ওকে, তাহলে এখানে আমরা ধরে এরকম একটা আরবিট্রারি আলফা দিয়ে গুণ দিয়ে নিতে পারবো। আলফা দিয়ে না, আমরা কে দিয়ে গুণ দিয়ে নিই। তো কে দিয়ে যদি গুণ দেই তাইলে জিনিসটা যেটা আসবে সেটা হলো উপরে নিচে কে দিয়ে গুণ দিলে আমরা এটাকে লিখতে পারি ডেল অফ কে না, বেসিক্যালি 1/k ডেল অফ f বাই kt ডিভাইডেড বাই ডেল অফ 1/kt। তো তো আর আচ্ছা, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকে কি আসছিল? স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকে আসছে u সমান সমান ডেল অফ, আচ্ছা একটা মাইনাস ছিল ভিতরে, মাইনাসটাকে ভিতরে ঢুকাই দিই, মাইনাস লন জেড ডিভাইডেড বাই ডেল অফ 1/kt। দেয়ারফোর আমরা যদি আমাদের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্যাল রেজাল্টের সাথে থার্মোডাইনামিক রেজাল্ট রিকনসাইল করতে চাই, অবশ্যই মাইনাস লন জেড কে এফ বাই কেটি এর সমান হতে হবে। ওকে, আচ্ছা, দেয়ারফোর আমাদের এই যে হেলমহোল্টজ ফ্রি এনার্জি যেটা ওটা বাইরে গেছে, মাইনাস কেটি লন জেড। ওকে, তারপর এখন কি করব? এখন হইলো এন্ট্রপিটা বাইর করতে হবে। তো এন্ট্রপি বের করার জন্য যেটা করব, এন্ট্রপি রিলেশন আসছিল S ইকুয়ালস টু ডেল এফ বাই ডেল টি।
s equals to del f by del t। আচ্ছা, এটা নিয়ে তো এখন একটু যুদ্ধ করতে হবে। এখন এফ কিসের রেসপেক্টে প্রকাশ করা? এফ প্রকাশ করা হইলো কে রেসপেক্টে, আবার জেড এর মধ্যে আবার বিটা আছে, রাইট? আচ্ছা, তার মানে হোল্ড, দেখি করতে থাকি কি আছে জীবনে, আসবে হয়তো কিছু একটা। তাইলে এখানে আসবে হলো ডেল ডেল টি অফ মাইনাস কে টি লন জেড। তাইলে এটাকে আমরা লিখতে পারি হলো মাইনাস কে লন জেড মাইনাস, আচ্ছা প্লাস দিয়ে লিখি, প্লাস হলো মাইনাস কে টি ইন্টু ডেল ডেল টি অফ লন জেড। বেসিক্যালি হলো ওই তো চেইন রুল খাটাইছি, চেইন রুল খাটানোর পরে মাইনাস কে লন জেড মাইনাস কে টি, লন জেড কে ডিফারেন্সিয়েট করে করলে আসে 1/z, তারপরে ডেল জেড বাই ডেল টি। ওকে, আচ্ছা তারপর কি, তারপর হলো ডেল জেড বাই ডেল টিটা বাইর করা লাগবে, সেটা আলাদা করে বের করি। তো ডেল জেড বাই ডেল টি কে আমরা লিখতে পারি ডেল জেড বাই ডেল বিটা ইন্টু ডেল বিটা বাই ডেল টি। ওকে, ডেল জেড বাই ডেল বিটা কি, জেড এর এক্সপ্রেশনে ফেরত যাই। জেড এর এক্সপ্রেশন ছিল হইলো এই বিশাল জিনিসটা, তাহলে এখানে একটা মাইনাস ই ওমেগা ই, আচ্ছা দাঁড়াও, এইটা তো পি, রাইট? তাহলে ডেল জেড বাই ডেল বিটা আসবে হলো সাম ওভার ই মাইনাস ই ওমেগা ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই, আর ডেল বিটা বাই ডেল টি, দিস ইজ বেসিক্যালি ডেল ডেল্টা টি অফ 1/kt। ওকে, আচ্ছা এই জিনিসটা হলো প্রবাবিলিটি অফ এ পার্টিকুলার এনার্জি। তাহলে আমরা এটাকে একটু সুন্দরভাবে এমনও লিখতে পারি যে সাম ওভার ই মাইনাস পিই টাইমস ই, আর এই জিনিসটাকে লেখা যায় হইলো, সেটারে থার্ড ব্র্যাকেটে বসাই, আর এই জিনিসটাকে লেখা যায় হইলো 1/k মাইনাস 1/t স্কোয়ার। হুম, রাইট। তো এবার এটাকে বসাইতে হবে। আচ্ছা, আমি যেখানে যেতে চাচ্ছিলাম ওইখানে কি যেতে পারছি? ডোন্ট নো। হোল্ড হোল্ড, আচ্ছা এটা পি না, সরি, এটা বাই জেড। আচ্ছা, এখানে একটা 1/z ছিল, তো 1/z এর টার্মটা বসাইলে পি আসবে। তো এটা 1/z, এখানে 1/z, এখানে 1/z, তারপরে আর কি এটা লেখা যায়? তো লেখা যাওয়ার পরে পরে কি লেখা যায়? ইকুয়ালস টু 1/kt স্কোয়ার সাম ওভার ই ই টাইমস ই। ওকে, তারপর আচ্ছা বসাই, দেখি কি আসে। তাইলে আমার এস এর এক্সপ্রেশনে আসবে মাইনাস কে লন জেড মাইনাস কে টি ইন্টু 1/kt স্কোয়ার সাম ওভার ই পিই। তাহলে কে কে কাটা, এখানে টি টি কাটা, তাহলে এটা কি আসে? এটা তো not the expression I was hoping for. Hmm. E times E খাইছে, তারপরে এখান থেকে কই যাব, যাই না। ওফ, আচ্ছা এখানে এস ভাই আপনি কি ফোর এক্সপেকটেশন দিয়ে বের করতে পারছিলেন না?
যায় বা আগের দিন তো প্রবাবিলিটি এক্সপেকটেশন থেকে বের করছিলেন। জানি, মানে জিনিসটা যে প্রবাবিলিটি এক্সপ্রেশন থেকে বের হবে এটা তো আসলে এভিডেন্ট না। মানে মানে আমি কাইন্ড অফ একটু মোটিভেশন দিয়ে আনতে চাইছিলাম, যে অলরেডি বানানো এক্সপ্রেশন থেকে বের করে আনতে চাইছিলাম, তো বের হয়নি। অন্যভাবে বের করা যায়, এফটা তো এমনও বের করা যায় যে ইউ মাইনাস এফ বাই টি, এমনও বাই করা যায়। তো ইউটা হইল ইউ বাই টি কি, ইউ বাই টি হলো সাম ওভার পি টাইমস ই বাই টি, আর এইটা হইল মাইনাস কে টি লন জেড। দেন আচ্ছা, অ্যাভারেজ এনার্জির এক্সপ্রেশন থেকে তো আনা আনা হয়েছিল যতদূর খেয়াল আসে। একটা কি বের করতে যাচ্ছিস? এফ এর এফ যে কেটি লন জেড হবে সেটা, এফ তো বাইর করেই ফেলছি, তাহলে আমি বেসিক্যালি বের করতে চাচ্ছি যে এস ইকুয়াল টু কে টাইমস সামেশন অফ পি আর লন পি আর, এটা আর কি। এস হলো মানে অ্যাভারেজ ভ্যালু অফ লগ অফ পি, এটা বের করতে যাচ্ছিলাম। তো এটা তো এটা তো আসছেই। তোর হচ্ছে যে ওইটা কি, মানে 1/t p, ওইটা ওই জিনিসটা কি? ওই জিনিসটা তো হচ্ছে মানে এভারেজ এনার্জি, তাই না? উপরেরটা অ্যাভারেজ এনার্জি, ইয়েস। মানে দুই পাশে এভারেজিং, মানে এস সমান, আচ্ছা হ্যাঁ বুঝছি। আর আমি বাইরে করছিলাম গতকাল। হ্যাঁ, একটু উপরের ক্যালকুলেশন দেখি, অল্প একটু উপরে উঠান। অল্প একটু উপরে উঠবো। ঠিক আছে। আচ্ছা, এটা খুবই কমপ্লিকেটেড একটা জিনিস আসছে, আর একটু সিম্পলি কি করা যায়? আচ্ছা, আমি পার্ডার অ্যাপ্রোচেই যাই। পার্ডার যে অ্যাপ্রোচটা, আচ্ছা ওই অ্যাপ্রোচ করতে চাইতেছিলাম না, কিন্তু এখন যাই হোক। তো কার্ডার যে জিনিসটা করছে সেটা হলো, আচ্ছা আমরা তো পি অফ মিউ বাইর করছিলাম, রাইট? আমাদের পি অফ মিউ কি আসছিল? পি অফ মিউ আসছিল হলো 1/z ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ। তো সে আর কি লন অফ পি অফ মিউ এটার অ্যাভারেজ নিছে। ওকে, তো অ্যাভারেজ নিলে যেটা আসে সেটা হলো সাম অফ পি অফ মিউ লন অফ পি অফ মিউ, তারপর এটার মধ্যে বিভিন্ন ভ্যালু টেলু বসাইছে। আচ্ছা, তো লন অফ পি অফ মিউ কি? পি অফ মিউ ইনটু this is basically ln of e to the power minus beta h of mu divided by z. So this is কারো ইয়া অন করে মনে হয় মাইক্রোফোন, নয়েজ আসতেছে একটা। ওকে, তাহলে এটা হলো মাইনাস বিটা এইচ অফ মিউ মাইনাস লন জেড। আচ্ছা, তো ওকে, আমার তো প্রমাণ হয়ে গেছে। আচ্ছা, তো ওকে, তাহলে এখানে এটাকে লেখা যায় হলো মাইনাস বিটা পি অফ মিউ এইচ অফ মিউ আর মাইনাস লন জেড সামেশন অফ পি অফ মিউ। তো সামেশন অফ পি অফ মিউ হইলো 1, তো এটাকে লেখা যায়, আচ্ছা আমি সব ভ্যালু ট্যালু সব বসাই দিই, তাইলে মাইনাস বিটা হইলো মাইনাস বিটা হলো 1/kt
এটা হইলো পি অফ মিউ সাম ওভার পি অফ মিউ এইচ অফ মিউ, এটা হলো অ্যাভারেজ এনার্জি, যেটা হলো আমাদের ইউ। তারপরে মাইনাস লন জেড হইলো, আচ্ছা আমরা এফ এফ ধরেছিলাম হইলো মাইনাস কেটি লন জেড, ঠিক আছে? তাহলে মাইনাস লন জেড হইলো এফ বাই টি, রাইট? নাকি এফ বাই কেটি? হ্যাঁ, এফ বাই কেটি। তাহলে এফ বাই কেটি, দেয়ারফোর এই এক্সপ্রেশনটা যেটা দাঁড়ায় ফাইনালি সেটা হলো যে মাইনাস অফ ইউ মাইনাস এফ বাই টি টাইমস 1 বাই কে। ওকে, তো এই জিনিসটা কি? সরি, এফ। এই জিনিসটা কি? এই জিনিসটা হলো আমাদের এন্ট্রপি, ঠিক আছে? ওই যে ওই ফর্মুলা তোমার এফ ইকুয়ালস টু ইউ মাইনাস পি এফ, মানে এখানে বেসিক্যালি ক্যালকুলেশন হইতেছে। গড, উফ, তো ইয়া আমি আমি আমার গতকালের ডিসকভারিটা শেয়ার করতে এত টাইম লাগায় ফেলে দিয়েছি। আচ্ছা যাই হোক, এটা হলো এস, তাইলে এটাকে আমরা লিখতে পারি হলো মাইনাস এস বাই কে। তাইলে মাইক্রোক্যানোনিক্যাল অনসম্বলে যেটা আমাদের আসছে সেটা হলো এস সমান সমান মাইনাস কে অ্যাভারেজ অফ লগ অফ পি অফ মিউ। তো আমাকে আর কি মাইক্রোস্টেট নিয়ে কাজ করা লাগছে। পাত্রিয়াতে যে কাজটা করছে, প্রথমে হলো সে দেখাইছে যে এস ইকুয়াল টু মাইনাস কে অফ লন অফ পি অফ ই দেখাইছে। মাইনাস কে অফ লন অফ পি অফ ই কখন হবে? ইফ অ্যান্ড অনলি ইফ, এই এক্সপ্রেশনটা ট্রু হবে ইফ অ্যান্ড অনলি ইফ দেয়ার ইজ নো ডিজেনারেসি, ঠিক আছে? মানে একটা একটা এনার্জি স্টেটের করেসপন্ডিং মাইক্রোস্টেট একটাই, যদি এইটা হয় শুধু তাইলেই এস কে আর কে মাইনাস কে লগ অফ পি লেখা, লগ অফ পি অফ ই লেখা সম্ভব। যদি এটা না হয় তাইলে অন্য কিছু লিখতে হবে, ঠিক আছে? তো অন্য কিছু লিখতে হবে। আর আমি আর এইটা সবসময় ট্রু। এটা সবসময় কেন ট্রু? কারণ কি? কারণ হলো তোমাকে যদি আমি মাইক্রোস্টেটটা বলে দেই, একটা মাইক্রোস্টেট যদি বলে দেই, ওই মাইক্রোস্টেটের মধ্যে তার ডিজেনারেসি নাই। যেটা বলতেছিলাম যে তোমাকে যদি বলে দিই সিস্টেমটা মাইক্রোস্টেট হলো মিউ, তাহলে এই মাইক্রোস্টেটের করেসপন্ডিং মাল্টিপ্লিসিটি কত? এটা মাল্টিপ্লিসিটি তো 1, রাইট? তো বেসিক্যালি দিস কেস ইজ ইকুয়াল টু দিস কেস ইফ প্রত্যেকটা এনার্জির করেসপন্ডিং মাইক্রোস্টেট একই থাকে। আর প্রত্যেকটা এনার্জি করেসপন্ডিং যদি একাধিক মাইক্রোস্টেট থাকে, মানে যদি ডিজেনারেসি থাকে, মানে ওমেগা ই টাইপস কোনো টার্ম থাকে প্রবাবিলিটির মধ্যে, তাইলে হইলো এই ফর্মুলা কাজ করবে না, বাট এই ফর্মুলা তখনও কাজ করবে। আচ্ছা, তো আচ্ছা, ডিজেনারেসিতে যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখি। জিনিসটা যেটা সেটা হলো, ধরলাম ডিজেনারেসি নাই, মানে একটা এনার্জি স্টেটের করেসপন্ডিং মাইক্রোস্টেট, হায় হায় আমার জায়গা শেষ, কি অবস্থা! ও আচ্ছা, আমি ওই সাইড থেকে শুরু করছি। ওকে, আচ্ছা, ধরলাম আমার একটা এনার্জি স্টেটের করেসপন্ডিং মাইক্রোস্টেট একটাই। ওকে, যদি তাই হয় তাইলে ধরো আমি যদি তোমাকে বলে দেই যে এই সিস্টেমের এনার্জি হলো এত, ওকে, ধরলাম আমার মাইক্রোস্টেট গুলো কাইন্ড অফ এরকম যে এটা হলো E0, তারপরে E1, তারপরে E2, ডট ডট এইভাবে আর কি ধরো আছে আর কি, মোটামুটি ইনফিনিটি পর্যন্ত বা এন পর্যন্ত, যত পর্যন্তই ধরো, ডিসক্রিটই ধরি আপাতত, তাহলে ক্যালকুলেশনের সুবিধা। ওকে, ধরো আমি বললাম যে তোমার সিস্টেমের এনার্জি হলো ই নট, তাইলে সিস্টেমের এন্ট্রপি কত বলো তো? এ তো ভাই মাইক্রো ক্যানোনিক্যাল বলে যে এনট্রপি হয় সেটাই তো হওয়া উচিত। এই কেসে এন্ট্রপি কত? মানে প্রত্যেকটা এনার্জির করেসপন্ডিং যেহেতু মাইক্রোস্টেট একটাই। ভাই এটা বলছিলেন সেদিন আগের দিন, এটা হচ্ছে ডিফাইন করা যায় না এরকম একটা বিষয়। কি ডিফাইন করা যায় না? মানে এক্স্যাক্টলি মনে পড়ছে না আমার, এরকম একটা সিচুয়েশন আপনি আগের দিন আলোচনা করছিলাম মনে হয়। আচ্ছা একবার বলবেন কি কি বললেন? আচ্ছা আচ্ছা, বলতেছি। মানে আমি সিচুয়েশনটা রিজলভ করছি, স্টেপ বাই স্টেপে আসতেছি। ধরো তোমার সিস্টেমের এনার্জি যদি হয় ই নট, তাহলে এই ই নটের করেসপন্ডিং মাইক্রোস্টেট কয়টা? একটা, রাইট? হ্যাঁ, তাইলে যদি এই সিস্টেমের করেসপন্ডিং এন্ট্রপি কত হবে? জিরো হবে তো সেখানে যে হিসাব জিরো। করতে যাই। লাইক মাইনাস কে লন ওমেগা, তো জিরো। আচ্ছা, তাইলে আমি ধরো এই সিস্টেমের এবার অ্যাভারেজ এন্ট্রপি ক্যালকুলেট করতে চাই, তাহলে অ্যাভারেজ এন্ট্রপি কি হবে? প্রবাবিলিটি অফ ই টাইমস এস অফ ই, রাইট? হ্যাঁ হ্যাঁ, জি ভাই। বুঝতেছো কোথায় যাচ্ছি? তো এই প্রত্যেকটা ই এর করেসপন্ডিং এন্ট্রপি কত? জিরো না?
হ্যাঁ জি ভাই, যদি প্রত্যেকটার জন্য একটা করে জিরো হবে। মাইক্রোস্টেট থাকে তাহলে জিরো। ইয়েস, একটা করে আচ্ছা, মাইক্রোস্টেট বুঝতে থাকলে জিরো, পারছি। তাহলে টোটাল এন্ট্রপি তো প্রবলেমটা জিরো বুঝতে আসার পারছি। কথা। কিন্তু এইখানে যে আমরা ক্যালকুলেশন করলাম, এখানেও এই ক্যালকুলেশনের মধ্যেও মানে তো যা করছে বা আমিও যেটা করলাম, এই ক্যালকুলেশনের মধ্যেও কিন্তু তোমার আহ প্রত্যেকটা এনার্জি করেসপন্ডিং একটাই ছিল, তো এখানে তো এন্ট্রপি জিরো আসে নাই। কাহিনীটা কি হচ্ছে? ভাই এইখানে কিন্তু ভাই ই ফিক্স না, মানে ই আমি জানি না, কিন্তু সিস্টেমের ই হ্যাঁ, জানি না। ওখানেও তো জানতাম না, আমি মাত্র যে ওইখানে তো ক্যালকুলেশনটা করলাম আপনি ওইখানেও তো তো জানতাম প্রবলেমের না। ফার্স্টে বলে দিচ্ছেন যে ই এত, মানে আমি আরে বাবা, হচ্ছে ওইটা যে তো কন্ডিশনাল প্রবাবিলিটি, কন্ডিশনাল এন্ট্রপি বললাম, যে বুঝতে যদি পারছি। যদি আমার সিস্টেমের এনার্জি ই নট হয় তাহলে এন্ট্রপি কত, যদি ই ওয়ান হয় তাহলে এন্ট্রপি কত, যদি ই টু হয় তাহলে এন্ট্রপি কত। তাহলে অ্যাভারেজ এন্ট্রপি ক্যালকুলেট করবো কেন? মানে আমরা অ্যাভারেজ এনার্জি কেমনে ক্যালকুলেট করবো? সেম টেকনিকে অ্যাভারেজ এন্ট্রপি ক্যালকুলেট করবো, ঠিক আছে? যে ই ই যদি এনার্জি ই হয় তাহলে এন্ট্রপি হবে এত। আচ্ছা, তাইলে ই ই এনার্জি ই হওয়ার প্রবাবিলিটি কত? এত। তাহলে অ্যাভারেজ এনার্জি ক্যালকুলেট করার জন্য এন্ট্রপি গুলাকে এই প্রবাবিলিটি গুণ দিলে তো হয়ে যায়, রাইট? বুঝা গেছে, বুঝতে পারছি প্রবলেমটা। তো কাহিনী, ঠিক আছে। তো এইটা নিয়ে আর কি খুব মনোকষ্টে ছিলাম যে কি হয়, মানে এইটা মিলে না কেন, ঠিক আছে? যে এখানে একটা এন্ট্রপি আসতেছে, অমনি এন্ট্রপি ক্যালকুলেট করলে তো এন্ট্রপি আসে না, তো কাহিনীটা কি হচ্ছে? তারপরে যেটা আবিষ্কার করলাম যে মানে দিস ইজ দ্য রাইট এক্সপ্রেশন, মানে মানে আইদার আইদার ওয়ান অফ দ্য এক্সপ্রেশন হ্যাভ টু গিভ, ঠিক আছে? আইদার আমি যে ক্যালকুলেশনটা করলাম সেটা ভুল, তাহলে এটা ভুল। মানে এটা তো ভুল না, আমরা মোটামুটি জানি, বাচ্চারা যেহেতু বইয়ের মধ্যে লিখে রাখছে, তাহলে ভুল হওয়ার কথা না। তাহলে আমারটা কোন জায়গায় ভুল সেটা আর কি, সেটা বুঝতেছিলাম না। তো আচ্ছা ভাইয়া, এখানে কি পার্টিকেল আচ্ছা কয়টা আছে? হুম, হ্যাঁ ভাইয়া, মানে এখানে পার্টিকেল কয়টা আছে তার উপর ওইটা ডিপেন্ড তো করবে না? বলেই তো দেওয়া আছে সিস্টেমটাই যে আমার সিস্টেমটাই কনফিগারেশন এরকম একটা। মনে হয়। তুই না মানে আমার যদি সিস্টেমে একটা এনার্জি লেভেল থাকে আর ধর একটাই পার্টিকেল, ধরে রাখ একটাই পার্টিকেল। আচ্ছা ভাইয়া, ভাই একটু মানে যে আমি খুবই কন্ট্রাইভ একটা এক্সাম্পল কনসিডার করতেছি, যে ডিসক্রিট এনার্জি লেভেল আর পার্টিকেল ধর একটা, তার জন্য ক্যালকুলেট করা যাবে। আচ্ছা ভাই, যে এক্সপ্রেশনের মধ্যে ওখানে তো প্রবাবিলিটি থাকে তাই না? লন প্রবাবিলিটি আমি হচ্ছে কি এক্সপেকটেশন ভ্যালু নিছি, এভারেজ নিছি। তো মানে প্রবাবিলিটি এই এক্সপ্রেশনটা কি মানে এখানে ভুলটা কি? আচ্ছা ভাইয়া, এইখানে একটা আচ্ছা ইস্যু এই যে পি হইতেছে যে আমার কাছে একটা ইস্যু লাগতেছে যে আমার যদি ফেস স্পেসে একটা পয়েন্ট থাকে, মানে আমার যদি কনফিগারেশন একটা হয়, তার মানে ফেস স্পেস স্পেসের না, উপর এখনো একটা ফেস স্পেস পয়েন্টে নেই, আছে। কারণ আমি ডিসক্রিট করে মানে ফেলছি, ফেস স্পেস নেই। হ্যাঁ, ডিসক্রিটি আমি বলতেছি যে যদি একটা এনার্জি কনফিগারেশন হয়, তা হুম, মানে আমার কনফিগারেশন ওয়ান মানে কি, আমার হচ্ছে ফেস স্পেসের উপর একটা পয়েন্ট, তাই না? ইয়েস, আমার হচ্ছে যে ওমেগা টার্মটা মানে হচ্ছে একটা পয়েন্ট। এখন কথা হচ্ছে আমার একটা পি এর ভ্যালু আছে, কিউ এর ভ্যালু আছে। এখন কথা হচ্ছে পি যদি নন জিরো হয় তাহলে তো আমাকে কিউ কে মুভ করতে হবে, মানে কিউ চেঞ্জ হতে হবে। ওই পি কিউ ভুলে যাও, মানে আচ্ছা, তোমার কোঅর্ডিনেট এখন আলটিমেটলি কিউ নাই। সিচুয়েশনটা এরকম না যে মানে প্রত্যেকটা স্টেট কাইন্ড অফ হচ্ছে কি একটা গ্রাউন্ড স্টেটের মতো কাজ করতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, তাহলে তো গ্রাউন্ড স্টেটের এন্ট্রপি তো জিরোই। ইয়েস। তো তো তাহলে আমি এখানে তো এই ওভারঅল ভাই, এখন ভাই এখানে টোটাল এন্ট্রপি তো চাইলে তো টোটাল এন্ট্রপি জিরো চলে আসছে, টোটাল এন্ট্রপি কি জিরো আসার কথা? আচ্ছা এই ভাই যে এই কেসটা অ্যাভারেজ বলতেছি, এন্ট্রপি আসলে এক্সাক্ট এই কেসটাই কিন্তু পাত্রাই কনসিডার করতেছে, ঠিক আছে? যে আচ্ছা ভাই, প্রত্যেকটা এনার্জি করেসপন্ডিং মাইক্রোস্টেট একটা। হ্যাঁ বলো। আচ্ছা ভাই, এই যে আপনি এভারেজ এন্ট্রপি যে বের করলেন, এটা আসলে সিগনিফিকেন্সটা কি? এটা ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি? আমরা তো আগের ওই যে ওই এক্সপ্রেশন এভারেজ এন্ট্রপি বের করিনি, আমরা তো অ্যাবসলিউট এন্ট্রপি বের হ্যাঁ হ্যাঁ, করছিলাম। ওটা তো টোটাল এন্ট্রপি। ওই হ্যাঁ টোটাল টোটাল, এন্ট্রপিটা আসলে অ্যাভারেজ এন্ট্রপি। আমরা যা এখন যা ওটা থার্মোডাইনামিক কোয়ান্টিটি ক্যালকুলেট করতেছি সবই কিন্তু অ্যাভারেজ অ্যাভারেজ ক্যালকুলেট করতেছি। কারণ 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 যেমন এই যে যে এফটা, আমরা যেই এফটাকে বলতেছি মাইনাস কেটি লগ জেড, এটা কিন্তু অ্যাভারেজ হেলমহোল্টজ ফ্রি এনার্জি। তোমার ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল এনার্জির করেসপন্ডিং হেলমহোল্টজ ফ্রি এনার্জি কিন্তু আলাদা। মানে যেটা বলতে চাচ্ছি, তোমার একটা সিস্টেম, আচ্ছা বুঝতে পারছি, মানে এটা বাম পাশে ডান পাশে যদি এভারেজ একটা জিনিস বলতেছে, ডান পাশে তো এভারেজই থাকা উচিত, মানে এভারেজ হ্যাঁ, ইকুয়াল টু এস, তো মিনিং তো এভারেজই হওয়া yes, উচিত। মানে হ্যাঁ হ্যাঁ, জিনিসটা হলো যে আম, মানে আমরা আমরা কিছুক্ষণ আগে একেবারে জেনারেল কেসে কি দেখালাম, জেনারেল কেসে প্রুভ করছিলাম। আমি কল করতে করতে আজকে জীবন যাবে, যা ভুল ভুল জায়গা থেকে শুরু করে ফেলতে। যাই হোক, আচ্ছা, আমরা আমরা সবচেয়ে জেনারেল এক্সপ্রেশন কি বের করছিলাম? প্রবাবিলিটি সবচেয়ে জেনারেল এক্সপ্রেশন বের করছিলাম হলো 1/z ওমেগা ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই, রাইট? যদি ডিজেনারেসি থাকে।
হ্যাঁ রাইট? আচ্ছা, যদি ডিজেনারেসি থাকে তাহলে আমরা এই ওমেগা ই টার্মটাকে কি বলতে পারি? ওমেগা ই টার্মটাকে বলতে পারি হলো মাল্টিপ্লিসিটি ই টু দি পাওয়ার এস অফ ই বাই কে, হ্যাঁ রাইট? হুম হুম হুম। আর এই টার্মটাকে বলতে পারি ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কে টি। হ্যাঁ ঠিক আছে। তাইলে এই পুরা জিনিসটাকে বলতে পারি জেড অফ ই টু দি পাওয়ার মাইনাস ই মাইনাস টি এস বাই কে টি, রাইট? হ্যাঁ উপরে তখন এফ চলে আসে আর কি। ইয়েস, এই এফটা খুনে, এই এফটা হলো যদি তোমার সিস্টেমটা ই এনার্জিতে থাকে। ই এনার্জি বলতে কোন এনার্জি? এই যে ই এনার্জি, এ এনার্জি, ইউ এনার্জি কিন্তু না, ঠিক আছে? এটা হলো অ্যাভারেজ এনার্জি ছিল। গিভেন, এটা একটা কন্ডিশনাল টার্ম, গিভেন মাই সিস্টেম ইজ ইন এনার্জি ই, তাইলে করেসপন্ডিং হেলমহোল্টজ ফ্রি এনার্জি কত? সেটা হলো এফ। এই যে এন্ট্রপিটা ক্যালকুলেট করতেছি, এটাও কিন্তু আমার পুরো অনসম্বলের এন্ট্রপি না। এই এন্ট্রপিটা কিন্তু আমার গিভেন গিভেন মাই সিস্টেম ইজ ইন এনার্জি ই, ওই এন্ট্রপিটা আমার আমার টেকনিক্যালি আসলে দুইখানেই এস ব্যবহার করছে, তো এখানে এই কারণে আমার একটু গ্যাঞ্জাম লাগতেছিল। ওটা প্রবাবলি একটা ইয়ে দেওয়া উচিত ছিল, মানে ওটারে আমি এস বার নাম দেওয়া উচিত ছিল, তাইলে হয়তো কনফিউশনটা হতো না। এই যে টার্মগুলা, এই এস, এই ই, এই টার্মগুলা কিন্তু কন্ডিশনাল। কন্ডিশনাল বলতে মানে আমি ধরে নিচ্ছি যে সাপোজ মাই সিস্টেম ইজ এনার্জি, তাইলে এটার এন্ট্রপি কি, ঠিক আছে? তাইলে এইটার হেলমহোল্টজ ফ্রি এনার্জি কি, এগুলো এইটা এই টার্মগুলো হলো সেই টার্মগুলো। মানে কিন্তু আমি যখন ডিফাইন করছি যে এফ ইকুয়ালস টু মাইনাস কেটি লন জেড, এটা কিন্তু অনসম্বলের হেলমহোল্টজ ফ্রি এনার্জি, ঠিক আছে? তারপরে ইউ যেটা ডিফাইন করলাম যে মাইনাস ডেল জেড বাই ডেল টি, ডেল বিটা, ডেল জেড ছিল নাকি লন, প্রবাবলি লন ছিল মনে হয়, আচ্ছা, যাই হোক, কোন একটা ছিল, এটা কিন্তু অনসম্বলের অ্যাভারেজ এনার্জি, ঠিক আছে? তো আচ্ছা হুম। অনসম্বলের এন্ট্রপি কি হবে? তো যাই হোক, আমি ভুল করতেছিলাম আসলে, ওকে, মানে ডেফিনেটলি বাচ্চা ভুল করতেছিল না, আমি ভুল করতেছিলাম। সেটা হলো এই অ্যাভারেজ এন্ট্রপি এমনি ক্যালকুলেট করা অ্যালাউড। মানে আমার গতকাল যেটা রিয়েলাইজেশন হইলো সেটা হলো এন্ট্রপি ইজ নট অ্যাডিটিভ, ঠিক আছে? মানে এটা তো মানে বেসিক্যালি আমি এই অ্যাজাম্পশন করে আচ্ছা নিচ্ছি যে ইন্ডিভিজুয়াল এক্সটেন্সিভ সিস্টেমের প্রপার্টি এন্ট্রপি হিসেবে তো এমনি যোগ করে দিলে টোটাল এন্ট্রপি বাই করা যাবে, এটা। আচ্ছা হ্যাঁ ভাই এক্সটেন্সিভ সিস্টেম হিসেবে অ্যাডিটিভ, কিন্তু এরকম তো না আসলে। হুম। তো এখানে কাহিনী কি হচ্ছে? আচ্ছা, এখানে কাহিনী যেটা হচ্ছে সেটা হলো এন্ট্রপি ইজ এ মেজার অফ আনসার্টেনটি, রাইট? মানে আমার কত, ধরো আমার যেই ইয়াগুলা আছে, মানে আমার যে স্টেট গুলা আছে, ওই স্টেট গুলা ওই স্টেট গুলার কোনটাতে কতগুলা স্টেট অ্যাক্সেস করতে পারবে, বা ওই অনুযায়ী প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা এরকম কিছু। তো গিভেন আমার আমার সিস্টেমটা ইনট এনার্জিতে আছে, আমার সিস্টেমের কোনো আনসার্টেনটি নাই, সিস্টেমের কোনো এন্ট্রপি নাই, ওকে? বাট এই ইনট স্টেটে আছে নাকি না, এটার একটা আনসার্টেনটি আছে না, করেসপন্ডিং টু হ্যাঁ প্রবাবিলিটি হ্যাঁ অফ ইনট। টেম্পারেচার তো তো ডিপেন্ড করতে মানে পারে। এই হ্যাঁ জিনিসটা তো আসলে কমতে থাকবে আমার যত সিস্টেমেরই বাড়তে থাকবে। হ্যাঁ, ডেফিনেটলি কমতে থাকবে। তো মানে এই ইনট 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 কেতে মানে যে কোনো একটা নির্দিষ্ট এনার্জি লেভেলে আছে নাকি না, এটার করেসপন্ডিং একটা প্রবাবিলিটি আছে এবং এটার করেসপন্ডিং একটা আনসার্টেনটি আছে। তো ওই আনসার্টেনটিটাও আমার এন্ট্রপি ক্যালকুলেশন ইনক্লুড করতে হবে। তার মানে আমার এন্ট্রপি, এই যে এভারেজ এন্ট্রপি বের করার যেই জিনিসটা, সিস্টেমটা, মানে যে এক্সপ্রেশনটা, সেটা হলো যে অ্যাভারেজ এন্ট্রপি ইকুয়ালস টু, উপরে যে টার্মটা লিখছি ওটা থাকবে, ওইটা যে ভুল লিখছি তা না, ওইটা থাকবে যে প্রবাবিলিটি অফ ই ইনটু এন্ট্রপি অফ করেসপন্ডিং ই, প্লাস আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হলো যে এই ই ই ই এনার্জিতে থাকবে নাকি না, এইটা যেহেতু আনসার্টেন, এটার করেসপন্ডিং একটা এন্ট্রপি আছে। এই এন্ট্রপিটা হলো পি অফ ই ইনটু মাইনাস লগ অফ পি অফ ই, ঠিক আছে? তো এই এটা কোথায় দুইটা আসলো? টার্ম যোগ করে তারপর আসলে টোটাল এন্ট্রপি ক্যালকুলেট করা। তো ভাই পাত্রে যে কেসটা কনসিডার করছে ওইখানে এই টার্মটা জিরো হয়ে যায়, ঠিক আছে? জাস্ট এই টার্মটা থাকে। আচ্ছা পরের টার্মটা কিভাবে আসলো? এটা কি মানে এখন বাই ডেফিনেশন মানে আমাকে আচ্ছা, জিনিসটা পরের টার্মটা কিভাবে আসলে? আচ্ছা, পরের টার্মটা আইনে দিচ্ছি, ওকে? আমি আসলে কনসিডার করতেছি না বুঝতে পারছি আপনি ওটা হচ্ছে মেলানোর জন্য আর কি, এখন আলটিমেট মিলবে, কিন্তু আসলে এই জিনিসটা কি এরকমই যে
আমাকে মেলানোর জন্য এরকম একটা ডিফাইন করলাম, আমি এস এর এক্সপেকটেশন ভ্যালু এইভাবে বের করব, এরকম ব্যাপারটা মিলানোর না জন্য না, অন্য? মিলানোর জন্য না আসলে। আচ্ছা, যেটা হলো যে আমি ধরো তখন এন্ট্রপি কেমনে ক্যালকুলেট করতেছিলাম, ধরো এন্ট্রপিতে এই ফর্মুলা ইউজ করে ক্যালকুলেট করতেছিলাম যে এস ইকুয়ালস টু আচ্ছা ইউ মাইনাস টিএস ইকুয়াল টু এফ, তাইলে এফ প্লাস টিএস, সরি আচ্ছা ইউ মাইনাস টিএস ইকুয়াল টু এফ এটা ছিল তো, তাইলে এস ইকুয়াল টু কি হবে, এস ইকুয়াল টু হবে হলো ইউ মাইনাস এফ বাই টি। এটা যদি এটা নিয়ে যদি ক্যালকুলেশন করতে থাকো তাইলে আসে। আচ্ছা দাঁড়াও আমি আনি, যেহেতু উঠছে জিনিসটা এটা আইনে ছাড়ো। আচ্ছা, তো এখানে যেটা আসবে সেটা হলো কি আসবে, সব অ্যাভারেজ অ্যাভারেজ গুলো বসাতে হবে, তার মানে 1/t। ফার্স্ট টার্মটা আসবে হইল পি অফ ই টাইমস ই, আর সেকেন্ড টার্মটা আসবে 1/t মাইনাস kt লং জেড, রাইট? ওকে, তাইলে এটা এখানে kt কাটা, তাইলে এখানে আসছে হলো কে লং জেড প্লাস 1/t সাম ওভার ই অফ ই। আচ্ছা, এই পিটা বসাই, কে লং জেড প্লাস 1/t, পিটা কি, পিটা হইল ওমেগা ই omega e to the power minus beta e divided by z times e. Okay. So ln z আছে, ভাই এখানে যে এসটা সেটা কি তাহলে মানে এক্সপেকটেশন ভ্যালু, তাই না? এভারেজ। yes 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 average, হ্যাঁ এটা আর কি অ্যাভারেজটা, এবং ক্যালকুলেশন করলে আর কি এইটা আসবে, আপনি আসবে দাঁড়াও আমি চিন্তা করি। আচ্ছা ইন্ডিভিজুয়াল টার্মগুলো বানানোর চেষ্টা করি, তাইলে তো চলে আসার কথা আই থিংক। লন জেড, তো জেড হইল আচ্ছা এটা থেকে ব্যাক করার চেষ্টা করি তো দেখে আসে নাকি। হোল্ড, ভাই আসলে তো আলটিমেটলি কনসিস্টেন্ট থাকার জন্য আসলে এইভাবে আনাই লাগবে বোঝা যাচ্ছে, কারণ প্রত্যেকটা ইকুর সাথে একটার সাথে কানেক্টেড ইয়েস না ইয়েস আপনার। ডেফিনেটলি। মানে পি অফ ই ওমেগা অফ ই আর মাইনাস, মানে আসলে তাহলে পি অফ ই লন অফ পি অফ ই কত হলো, ওমেগা ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই বাই জেড, তো লন অফ পি অফ ই হইল লন অফ ওমেগা মাইনাস বিটা ই মাইনাস লন অফ জেড। আচ্ছা লন অফ ওমেগা কত, লন অফ ওমেগা হলো এখানে আবার একটা কে দিয়ে গুণ আছে, তো এটা হইলো এস বাই কে। ওকে, এসটা কি, এই এসটা হইলো এস অফ ই। আচ্ছা ওকে আসতেছে মাইনাস বিটা ই। ওকে আচ্ছা মনে হয় চলে আসছে। দাঁড়াও, আচ্ছা আচ্ছা এই এক্সপ্রেশন থেকে শুরু করি, এই এক্সপ্রেশন থেকে এই এক্সপ্রেশনটা আনার চেষ্টা করি। s equals to minus p of e s of e plus k p of e ln of p of e, এখানে একটা মাইনাস আসবে, p of e s of e minus k। ভাই এটা এমনি যদি আমি দেখি জিনিসটা কেমন লাগতেছে না, যে হচ্ছে এস এর এক্সপেকটেশন ভ্যালু এস এক্সপেকটেশন ভ্যালুর ফর্মুলা না, কেমন যে লাগতেছে তো। মানে জিনিসটা হলো ওইটাই যে এস আর কি অ্যাডিটিভ না, মানে নর্মাল ফাংশন গুলো অ্যাডিটিভ, মানে জিনিসটা হলো যে আমরা যে এই যে এনার্জি বলি, এনার্জিটা কিসের কিসের প্রপার্টি, মানে তোমাকে যদি আমি একটা সিস্টেম হাতের মধ্যে ধরাই দিই,
তুমি ওই সিস্টেমের এনার্জি বলতে পারবা, বা ওই সিস্টেমের ভলিউম বলতে পারবা, বা ধরো ওই সিস্টেমের নাম্বার অফ পার্টিকেল কত আছে ওইটা বলতে পারবা। ওই সিস্টেমের এন্ট্রপি কিন্তু বলতে পারবা না, কারণ এন্ট্রপি একটা সিস্টেমের প্রপার্টি না, এন্ট্রপিটা হলো পুরো অনসম্বলের প্রপার্টি। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা তো তাহলে কি আমার কি এখানে এভারেজ টার্মটা ইউজ করা কি উচিত? মানে এভারেজ যদি মানে বলি তাহলে তো ভাই আলটিমেটলি যদি আমরা ম্যাথমেটিক্যালি তো স্টেটের উপর সাম নিতাম তাইলে আসলে এনট্রপি অ্যাডিটিভ হয়ে যেত না? কিসের উপর সাম মানে নিতাম? তুই যে সামটা নিছিস সেটা তো অ্যাকচুয়ালি এনার্জি স্টেটের উপর সাম নিছিস। ইয়েস, মানে আমি যদি ওভারঅল স্টেটের উপর সাম নিতাম তাইলে কি অ্যাডিটিভ মাইক্রোস্টেটের উপর হতো? যদি সাম নিতি, হ্যাঁ, হ্যাঁ তাও 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 গেঞ্জাম হইতো। কারণ কি, মাইক্রোস্টেটের উপর সাম নিলে ধর আমার এরকম টার্ম আসতো পি মিউ এস মিউ, রাইট? একটা মাইক্রোস্টেটের করেসপন্ডিং এন্ট্রপি কত? আমি যদি জানি মাইক্রোস্টেটটা, তাহলে তো এটার মধ্যে কোনো আনসার্টি নাই। ঠিক আছে? মানে মানে এস ইকুয়ালস টু কে লগ ওমেগা, রাইট? মাইক্রোস্টেটটা জানলে তো আমার ওই মাইক্রোস্টেটের করেসপন্ডিং তো নাম্বার অফ স্টেটস তো এক, বুঝতে পারছি? আমার প্রশ্ন হচ্ছে মানে এস তো একটা ম্যাথমেটিক্যাল ধরনের ফাংশন, তাই তো? তো এটা যদি এক্সপেকটেশন আমি বলতে চাই তাহলে তো আসলে একটাই মানে ডেফিনেশন আছে না, যে এইভাবে চিন্তা করি তাহলে কি, যেহেতু ওই ডেফিনেশনটা খাটছে না তাহলে কি আমরা এক্স্যাক্টলি এক্সপেকটেশন বলবো এসে এক্সপেকটেশন বের করতেছি, এটা আসলে অন্য কিছু বের করতেছি? হ্যাঁ, আচ্ছা, রাইট 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 রাইট, এইটা একটা ঠিক কথা বলছো। আচ্ছা, তাইলে এটাকে আসলে এস এর এক্সপেকটেশন আমাদের বলা উচিত না, ইকুয়াল টু অন্য সাম কোয়ান্টিটির এক্সপেকটেশন বলা উচিত। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তাই তো। হ্যাঁ, ইয়েস ইয়েস, দ্যাট উড বি দ্য মোর কারেক্ট ওয়ে টু সে। ইয়েস, ডেফিনেটলি। মানে আরো আরো কারেক্টলি বললে যেটা বুঝায় সেটা হলো যে আমি ধরো এই একটা অনসম্বলের এন্ট্রপিকে অ্যাভারেজ অ্যামাউন্ট অফ আনসার্টিনটি বলতে পারি, বা অ্যাভারেজ অ্যামাউন্ট অফ সারপ্রাইজ বলতে পারি। তো অ্যাভারেজ অ্যামাউন্ট অফ আনসার্টিনটি হবে হলো, তাইলে আমি যদি আমার এনার্জি দেওয়া থাকে তাহলে একটা এনার্জির করেসপন্ডিং আনসার্টিনটি প্লাস আমার ওই এনার্জিতে থাকবে নাকি থাকবে না ওইটার করেসপন্ডিং আনসার্টিনটি, দুইটার যোগফল নিয়ে তারপরে মানে আমার ধরো একটা এনার্জিতে থাকবে নাকি না এটা করেসপন্ডিং আনসার্টিনটি হলো এস অফ ই, আর ওই এনার্জিতে থাকবে নাকি না, মানে একটা এনার্জিতে থাকলে ওই এনার্জির করেসপন্ডিং আনসার্টিনটি হলো এস অফ ই, আর ওই এনার্জিতে থাকবে না কিনা ওইটার করেসপন্ডিং আনসার্টিনটি হলো ধরো লগ অফ আচ্ছা 1/p, 1/p অফ ই। তাহলে টোটাল আনসার্টিনটি হলো এত। এবার এই টোটাল আনসার্টিনটির আমার ধরো অ্যাভারেজ না লাগবে, তো টোটাল আনসার্টিনটি অ্যাভারেজ নিলে এটার প্রবাবিলিটিতে গুণ দিয়ে তারপরে সাম করতে হবে। তো দিস ইজ অ্যাকচুয়ালি মাই এস, ভাই তাহলে যদিও ওরা এটাকেও এস বলে। আচ্ছা ভাই, তো তাহলে এটা এখানে আবার অন্য জিনিসটা এস। বুঝতে সুবিধা হয়ে ওরকম কি করা যায়? তাহলে এখানে ডিজেনারেসির ব্যাপারটা কি ইনক্লুড করে আর জিনিসটাকে ভালো করে বলা যায়, যে হচ্ছে গিয়ে মানে একটা হ্যাঁ, স্টেট থাকলে ডেফিনেটলি। তো। হ্যাঁ, ডিজেনারেসি যদি না থাকে তাহলে কিন্তু এই টার্মটা অটোমেটিক জিরো হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, মানে এভাবে চিন্তা করছে ডিজেনারেসি থাকা মানে কি, ডিজেনারেসি না থাকা মানে কি, একটাই মাত্র স্টেট, আনসার্টেনিটি জিরো, কারণ ওখানে আমরা ইয়েস একটা বেশি থাকতে পারবো না। ইয়েস কিন্তু ডিজেনারেসি যদি থাকে তখন তো মানে ওটার পার্টটা কি বলবো, অন টপ অফ আরেকটা ইয়েস। আনসার্টেনিটি আসতেছে, হ্যাঁ যে হ্যাঁ, কোন একটা ডিজেনারেসি থাকবো আনসার্টেনিটির উপর আমি। একটা আনসার্টেনিটি আসতেছে। তোমার ইনফরমেশন থিওরিতে যেটা বলে যে ইনফরমেশন অফ এ র্যান্ডম ভেরিয়েবল, মানে দুইটা র্যান্ডম ভেরিয়েবল যদি থাকে এক্স ওয়াই ইকুয়ালস টু এন্ট্রপি অফ এক্স প্লাস এন্ট্রপি অফ ওয়াই গিভেন এক্স, মানে একটা চেইন রুল আছে এখানে, বেসিক্যালি ওই চেইন রুলটা ইউজ করা হইতেছে। ঠিক আছে? মানে এখানে আমার এক্স ওয়াই কি, একটা এক্স হলো এনার্জি, আর একটা হলো ওই এনার্জির করেসপন্ডিং ডিজেনারেসি। ঠিক আছে? এখানে দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করা হচ্ছে। তো আমাকে জাস্ট এনার্জির করেসপন্ডিং যে এন্ট্রপিটা ওইটার যে অ্যাভারেজটা ওইটার সাথে একটা জিনিস যোগ করতে হবে, সেটা হইলো যে তোমার ওই এনার্জিতে থাকার করেসপন্ডিং, মানে সরি, আমার একটা হইলো ডি গিভেন ই, এটা হইলো ফার্স্ট যে এনার্জিটা, এটা হলো আমরা পি অফ ই এস অফ ই, এটার সাম করে বের করতেছি, এটা হলো এই টার্মটা, যে একটা গিভেন এনার্জিতে আছে তাহলে ওটার করেসপন্ডিং আনসার্টেনিটি কত আর ওটার অ্যাভারেজ কত, সেটা হলো এই টার্মটা। কিন্তু ওই গিভেন এনার্জিতে আছে সেটা হলো এই টার্মটা। আমি ক্যালকুলেশনটা শেষ করি, এই ক্যালকুলেশনটা শেষ না করা পর্যন্ত মনে হচ্ছে না যে মনে হচ্ছে নাকি, মানে জিনিসগুলো একটু দেওয়া হয়ে যাবে। তো খারাপ হয়ে গেছে। আচ্ছা, দাঁড়াও একটু ধরি। মানে sum over p of e of e minus k p of e log of p of e। আচ্ছা, তাহলে আমি আগে log of p of e টা বের করি। log of p of e টা হইল
আমার log of 1/z ওমেগা e টু দি পাওয়ার মাইনাস বিটা ই, তাইলে এটাকে লিখতে পারি হলো ওমেগা ই এর লগ, এটা হলো এস অফ ই বাই কে মাইনাস বিটা ই মাইনাস লগ অফ জেড। আচ্ছা, তারপর এটার প্রবাবিলিটিতে গুণ দিয়ে যদি যোগ করি তাহলে যেটা আসবে সেটা হলো, তাহলে পি অফ ই লগ অফ পি অফ ই, এটার সামটা আসবে হলো, এখানে আসবে 1/k, তো এটা আসবে হলো পি অফ ই এস অফ ই। আচ্ছা, এই টার্মটা চলে আসলো। তারপর আরেকটা টার্ম আসবে, এই যে এই টার্মটা, এটা আসবে হলো মাইনাস বিটা সাম অফ পি অফ ই ই, এটা একটা টার্ম আসলো। আর একটা টার্ম আসবে হলো মাইনাস লন জেড সাম অফ পি, তো সাম অফ পি 1 হয়ে যাবে, তার মানে এটা মাইনাস লন জেড হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই টার্মটা তো আমাদের ওই যে ওই টার্মটা। আচ্ছা, তাইলে এবার আচ্ছা এখানে একটা মাইনাস আছে, তো মাইনাসটা বসাই দিই, এখানে মাইনাস চলে আসবে, এখানে মাইনাস চলে আসবে, এখানে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে। আচ্ছা, এবার তারপরে ফার্স্ট টার্মের সাথে যোগ করি, তো এটার সাথে যদি ফার্স্ট টার্মটা যোগ করি সাম ওভার পি অফ ই এস অফ ই, এই টার্মটা যদি যোগ করি তাহলে এই সাইডে আসবে ওকে হ্যাঁ, নিচে একটা মিশে এটা এফ হয়ে যাবে আর ওই পাশে এই টার্মটা চলে যাবে। পি অফ ই এস অফ ই যোগ করলে কি আসবে, লন জেড আসবে। তারপরে বুঝি নাই কি বলছিস, মানে প্রুফ তো হয়ে গেছে মনে হচ্ছে। খুব হয়ে গেছে আসলে আমি এক্সট্রা কি আসলো যে ভাই, এক্সট্রা কি পি এপসাইলনটা কি তোর হচ্ছে ইউ না? হ্যাঁ, এই কে টার্মটা নিয়ে তো এখন আবার গ্যাঞ্জাম লেগে গেল। বাট একটা মানে ফর্মুলা শুরুতে কে ছিল মনে হয় ভাই, তাহলে ডাইমেনশন মিলবে না মনে হয়, প্রথম থেকে এটি কে ছিল নাকি? কোন জায়গায় জানি ছিল না, এইখানে ছিল, এখানে তো ছিল না। শুরুতে এটা কে ছিল? হ্যাঁ, এই যে লেখেন না আপনি, যে নিচের লাইনে পড়ে এই লাইন, এখানে কেটা লিখি নাই। ও মানে ইয়েস 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 ইয়েস, এটা কে লেখেন নাই, এই কেটা ভুলে গেছি, রাইট রাইট, থ্যাংক ইউ। কারাটে হয়ে যাবে ওটা। হ্যাঁ হ্যাঁ, তো এখানে একটা কে বসাই দিলে, ইয়েস ইয়েস মিলেছে, কে বসাই দিলে তাইলে এই কেটা নাই হয়ে যাবে, এখানে মাইনাস চলে আসবে। আর টি আর চলে আসবে বিটা কে কত, বিটা কে হইলো 1/t, রাইট? টি চলে আসবে ওখানে একটা হুম, 1/t আর কি। 1/t, আর এটা হইলো লন জেড ইনটু কে, এখন তাইলে তো এটা কাটা, আর এইটা হইলো ফার্স্ট টার্মটা তো এভারেজ এনার্জি হ্যাঁ Q/T, আর সেকেন্ড টার্মটা হইলো মাইনাস F/T, রাইট? হ্যাঁ, কে যেহেতু কাটা মাইনাস গেছে। এটি, হ্যাঁ, তো দিস ইজ আমাদের এন্ট্রপি, ইয়েস। হ্যাঁ, এই ডাইরেকশনে মিলছে, মানে অপোজিট ডাইরেকশনে যাওয়া যাবে আর কি, একটু ঘুরে আসা লাগবে। মানে আমি শুরু করছিলাম মিলাইতে পারি না কেন জানি না, মানে ওইখান থেকে যেহেতু আসতে পারছি, তার মানে এখান থেকে অপোজিট ডাইরেকশন। ওকে, তো তার মানে মানে তো এই যে এক্সপ্রেশনটা, মানে এইটাকেই যে এন্ট্রপি বলবো, কেন বলবো, রাইট? যে তোমার এই আনসার্টেনটিটা যে এক্সট্রা যোগ করা লাগবে, এক্সপ্রেশনটা কইরে মানে সব গেল কই, এই যে একটা এক্সট্রা আনসার্টেনটি যোগ করা লাগবে, এটার জাস্টিফিকেশন কি? জাস্টিফিকেশন হইলো তোমার যে অ্যাকচুয়াল থার্মোডাইনামিক পটেনশিয়ালের যে এক্সপ্রেশন গুলো, ওগুলোর সাথে মিলে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি ওইমনি বাইর করা হয়েছে, মানে আমি তো উল্টা দিকে আসছি, মানে আমি আগে এক্সপ্রেশনটা ধরে তারপরে বের করছি, অরিজিনালি তো উল্টাটাই বের করছিল, মানে এস ধরছে, এস ইকুয়াল টু এটা লিখছে, এটা লিখে ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করে তারপরে দেখছে যে ওকে কোন দুইটা টার্মের যোগফল করলে আর কি এটা আসে, এটা আচ্ছা, আসে। ওই এক্সট্রা আনসার্টেনিটি মিনিং কি এটাই যে আসলে একটা টেম্পারেচার আছে, টেম্পারেচার নামে একটা জিনিস আছে, সেজন্য তো হচ্ছে কি ওই আনসার্টেনিটি আসতেছে, তাই না? এক্সট্রা আনসার্টেনিটিটা যে লন পিয়ার। আচ্ছা দাঁড়ো, এস হইলো আমার, জিনিসটা আসছে এরকম, পি অফ ই এস অফ ই ব্র্যাকেট দেন, মাইনাস ব্র্যাকেট দিয়ে লেখেন একবারে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝছি। ফার্স্ট টার্মটা কি তাহলে ডিজেনারেসি টার্ম বলা যায়? হ্যাঁ, আমরা এরকম একটা জিনিস বানানোর চেষ্টা চাচ্ছি, এরকম প্রথমে ডিজেনারেসির জন্যই,
ডিজেনারেসির জন্য এই তাহলে কি- এসওপিটা আসছে হলো ওমেগা ই থেকে, মানে তোর আচ্ছা, ই এনার্জি করেসপন্ডিং। মানে আমি যদি টেকনিক্যালি হচ্ছে পি এর এক্সাক্ট যে সরি 5 রিয়ার বয়ের যে ডিজেনারেসি ধরার পর যে এক্সপ্রেশন ওইটা ধরে করলে আসলে এটা বোধহয় অটোমেটিক্যালি চলে আসবে না। ইয়াপ ইয়াপ ইয়াপ। আচ্ছা, আর ইনফরমেশন থিওরিতে এই পোরশনটা থাকে না কেন? কারণ হচ্ছে ইয়ের কারণে ওইখানে ডিজেনারেসি অটোমেটিক্যালি হয়ে যায়। ইনফরমেশন থিওরিতে আসলে থাকে, মানে আরেকটু ডিপলি থাকে, মানে ইনফরমেশন থিওরিতে যেমন লিখে, আমি এটা দেখার পর, এই গ্যাঞ্জাম দেখার পর গতকাল কোভারের বইও চেক করছি, তো কোভারের বই চেইন রুলটা দিছে যে তোর দুইটা র্যান্ডম ভ্যারিয়েবলের করেসপন্ডিং এন্ট্রপি হইলো যে একটা র্যান্ডম ভ্যারিয়েবলের এন্ট্রপি প্লাস আরেকটা র্যান্ডম মানে কন্ডিশনাল এন্ট্রপি, এটা হলো তোর ইনফরমেশনের চেইন রুল। ঠিক আছে, তো আমাদের এক্সপ্রেশনের সাথে এক্সপ্রেশনের ম্যাচ কি? এই এক্সপ্রেশনের ম্যাচ হইতো যেটা বলতেছিলাম যে আমাদের দুইটা ভ্যারিয়েবল আছে, মানে আমাদের মাইক্রোস্টেটটা ফিক্স করার জন্য কি বলা লাগবে? আমরা ধর ডাইরেক্ট মাইক্রোস্টেটটা যদি না বলে ভাঙায় যাই বলতে আমি প্রথমে তোমাকে বললাম যে কোন এনার্জিতে আছে সেটা বললাম, আর তারপরে বললাম ওই এনার্জির করেসপন্ডিং হয়তো কোন ডিজেনারেট লেভেলে আছে হ্যাঁ, সেটা। হ্যাঁ, তাইলে এই যে ফার্স্ট এক্সপ্রেশনটা মানে পিইএসি, এই এক্সপ্রেশনটা হলো এই যে এইটার করেসপন্ডিংটা, যে আমি তোমাকে বলে দিছি যে কোন এনার্জি লেভেলে আছে, এবার ওইটার করেসপন্ডিং ডিজেনারেসির জন্য যে এন্ট্রপিটা সেটা হলো। আর ফার্স্ট টার্মটা যেটা সেটা হলো এনার্জির করেসপন্ডিং একটা এন্ট্রপি আছে, মানে এনার্জি বলতে আমাদের এখানে এনার্জি যে যেহেতু ভাই, এনার্জিটা আনসার্টেন, ওইটার করেসপন্ডিং একটা এন্ট্রপি আছে, ওইটা আসতেছে হলো এই জায়গায়। আচ্ছা তার ভাই, মানে ভাই আমরা সবসময় সেকেন্ড টার্মটা নিয়ে চিন্তা করছিলাম HFY with আমি respect to X। আমি শুরুতে জাস্ট ফার্স্ট টার্মটা নিয়ে চিন্তা করতেছিলাম, দেখি যে মিলে না কিছু, আর পাত্রিয়া জাস্ট সেকেন্ড টার্মটা নিয়ে চিন্তা করতেছে, মানে যখন ডিজেনারেসি কনসিডার করতেছিল না তখন জাস্ট সেকেন্ড টার্মটা নিয়ে চিন্তা করতে। আচ্ছা ভাই, একটা ইন প্রশ্ন জেনারেল আছে। যদি ডিজেনারেসি থাকে এবং জিনিসপত্র থাকে তাহলে দুটো নিতে ভাই, প্রশ্ন করি। বলো। হ্যাঁ ভাই, মানে বলতে চাচ্ছিলাম যে এই দুইটা পার্টের এখন কি আমি সিগনিফিকেন্স বলতে চাই, তাহলে যে এরকম আর কি যে বললেন আর কি, তো প্রথম টার্মটা হচ্ছে গিয়ে ডিজেনারেসি থেকে আসতেছে, আর পরের টার্মটা কি না আমি বলতে চাচ্ছি এরকম কি হবে, তো পরেরটা টেম্পারেচার থেকে আসতেছে। টেম্পারেচারের অস্তিত্ব আসার জন্যই তো হচ্ছে কি প্রত্যেকটা এনার্জিতে থাকার প্রবাবিলিটি সেম না, হাই এনার্জিতে হচ্ছে এইভাবে কম। বলতে পারো যে এই টার্মটা আসতেছে হলো ক্যানোনিক্যাল অনসম্বলে থাকার জন্য, যেহেতু ক্যানোনিক্যাল হ্যাঁ, অনসম্বলে আমরা হইলো একটা রিজার্ভারের সাথে কানেক্ট করে দিছি এবং রিজার্ভারের সাথে এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে, এবং যেহেতু এনার্জি এক্সচেঞ্জের ফলে কোন এনার্জিতে থাকবো সেটা আনসার্টেন, ওইখান থেকে এই টার্মটা। আচ্ছা, তো বলতে পারো যে এটা টেম্পারেচারের জন্য আসতেছে, যদিও এক্স্যাক্টলি টেম্পারেচারের জন্য বলতে চাচ্ছি না, কারণ তোমার মাইক্রো ক্যানোনিক্যাল অনসম্বলে তো একটা টেম্পারেচার ডিফাইন করতে পারবে। I would rather say that this term comes from coupling to a reservoir, or this term comes from belonging to a canonical ensemble. আচ্ছা ভাই, এমনিতে ধরুন একটা মানে যেমন থার্ড ল আছে আমার থার্মোডাইনামিক্সের, হুম, সেখানে তো বলে টেম্পারেচার জিরোতে হচ্ছে আমার এন্ট্রপি শূন্য। yes. তখনকার জিনিসটাকে তখন আমি রিকনসাইল করবো কিভাবে? তখন এস ইকুয়াল টু জিরো আনা লাগবে আমার, তখন তোমার ধরেন এটা ডিজেনারেসি। তো বোধহয় রিয়াজ শুরুতে এই কোশ্চেনটা করছিল যে ডিজেনারেসি থাকলে এনট্রপি কি হবে। আচ্ছা, ডাউন কি হবে সেটে তাহলে ভাই? ডিজেনারেসি থাকলে আর কি। যাই না, এটা কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স পড়ার সময় আমরা দেখবো। আচ্ছা, থার্ড ঠিক ল আছে। বোঝার জন্য কোয়ান্টাম মেকানিক্স জানা লাগবে, মানে ওটা কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স আছে আমাদের, এটা পরের চ্যাপ্টারে তো ওইখান থেকে ওইখানে যাওয়ার পরে বুঝবো। মানে আচ্ছা ঠিক আছে, আমাদের একটা বার্নিং থেকে গেল আর কি, যে আমাদের থার্ড লর ব্যাপারে আমাদের কিছু মিসগিভিংস আছে, যে এটার সাথে এই থার্ড লটা আমরা রিকনসাইল করবো। যাই হোক, তো অনেক অনেক গুতাগুতি করছে আর কি গতকাল, যে বিভিন্ন ডাইরেকশন থেকে যে কাহিনীটা কি, এখানে কাহিনী কইতেছে যে ম্যাচ করে না কেন। আমি যে কি করতেছিলাম গতকাল, যে আমি প্রথমে হইলো যে ইনফরমেশন থিওরিতে তাহলে এন্ট্রপি কেমনে ক্যালকুলেট করে, যে আমি বললাম ধরো আমার একটা র্যান্ডম ভ্যারিয়েবল আছে, এই ফার্স্ট র্যান্ডম ভ্যারিয়েবলের ভ্যালু 4টা হইতে পারে, সেকেন্ড র্যান্ডম ভ্যারিয়েবলের ভ্যালু 2টা হইতে পারে, থার্ডটার ভ্যালু একটা করে হইতে পারে, তাইলে এটার এন্ট্রপি কত, এটা ধরো বিভিন্ন সাইট থেকে ক্যালকুলেট করার চেষ্টা করি। ঠিক আছে, তো আমি যদি চিন্তা করি যে প্রত্যেকটা স্টেট আর কি ইকুয়ালি প্রবাবল, তাইলে এটার এন্ট্রপি হওয়ার কথা হলো log 2 of 8 মানে 3 বিট। তারপরে আমি এই ফর্মুলা দিয়ে এন্ট্রপি ক্যালকুলেট করার চেষ্টা করছি, মানে অরিজিনাল অ্যাভারেজের যে ফর্মুলাটা লিখছিলাম, যেটা ভুল আর কি, জাস্ট অ্যাভারেজ, এই যে এটা দিয়ে ক্যালকুলেট করে দেখি আয় হায় 3 বিট তো মিলে না। তখন বুঝছি যে আচ্ছা গ্যাঞ্জাম আছে, আমার এই ইন্টারপ্রিটেশনে গ্যাঞ্জাম আছে। তারপরে হইলো ধরো কোবারের বইটাই খুলছি, তারপরে নিজেও কিছু চিন্তা করলাম যে কাহিনী কি, তারপরে বুঝছি যে এখানে আসলে there are two levels of uncertainty। ঠিক আছে, একটা হলো কোন ভ্যারিয়েবলটা সিলেক্ট করতেছে ওইটার করেসপন্ডিং একটা আনসার্টেনিটি আছে, আর ওই ভ্যারিয়েবলের কোন ভ্যালুটা সিলেক্ট করতেছে ওইটার করেসপন্ডিং একটা।
দুইটা আনসার্টিনিটি যোগ করা লাগে, যোগ করে তারপর টোটাল ভ্যালুটা। তো এই আর কি, মানে দেয়ার আর অ্যাকচুয়ালি ডিপ থিংস ইনসাইড, এটা বোঝা যায় না, মানে ক্যালকুলেশন তো দিয়ে রাখছে নগদে, আমি নিজেও বুঝি না এত কিছু, যে এটা ভিতরে ভিতরে আসলে অনেক কাহিনী হচ্ছে। এই যে যেমন তেমন গতকাল এই যে আরেকটা রিয়েলাইজেশন হইলো, যে এখানে আসলে দুই ধরনের কোয়ান্টিটি ক্যালকুলেট করা হবে। একটা হলো যে অ্যাভারেজ কোয়ান্টিটি গুলা, যে অ্যাভারেজ এনার্জি, তারপরে অ্যাভারেজ হেলমহোল্টজ এনার্জি, অ্যাভারেজ এন্ট্রপি, যেগুলো আমরা বলতেছি, ঠিক এসব আছে। দরকার আমাদের থার্মোডাইনামিক এই রিলেশন গুলা, মানে ধরো এই যে ডিইউ ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিভি হ্যান ত্যান, এই রিলেশন গুলা শুধু অ্যাভারেজ কোয়ান্টিটি গুলার জন্যই খাটবে। কিন্তু আমাদের অ্যাভারেজ ছাড়াও ভিতরে ভিতরে ক্যালকুলেশন করার সময় যে জিনিসগুলো ইউজ করছে, ধরো এই যে এস অফ ই, তারপরে একটা এফ ইউজ করছে মাঝখানে, তারপরে বিভিন্ন জিনিস এই তারপরে ই ইউজ করছে, এইগুলা হইলো, এইগুলোর উপর আমরা আসলে থার্মোডাইনামিক রিলেশন খাটাইতে পারবো। এই এগুলো একটা কথা বলে নাই রিয়েলাইজেশন ভাই, হলো গতকাল। এটা বই কথা বলে নাই তো আলাদা করে। বই এটাই তো তো ধাপধুপ এটাই তো ব্যবহার বলে করছে। নাই। হ্যাঁ, বই তো মনে চাইছে ধাপধুপ ব্যবহার করছে, যেমনি দেখছি। তো ওরা বুঝে নিয়েছে যে আমরা আজকে তো বুঝবো। যাও যাও কিছু কথাবার্তা বলছে, কার আর তো আরো কয় নাই, ঠিক আছে। কার আর তো ধুমধাম, মানে কার আর 10টা কথা মুখের ভিতরে রাখে, একটা কথা বলে, ঠিক আছে, ধুমধাম ক্যালকুলেশন করে শেষ। এটা ভিতরে ভিতরে আর কি অনেক কাহিনী হচ্ছিল। তো এই কাহিনীগুলো গতকাল বসে বসে আর কি গুতাগুতি করে বাইর করছি, যে খাইছে এখানে তো বহুত কাবজা হচ্ছে। তো যাই হোক, ফিগার আউট করা গেছে লাস্টলি, ভালো লাগছে এই জিনিসটা আর কি। ভালো লাগছিল যে আমি আগে আমি ভাবতাম যে সব কোয়ান্টিটি হয়তো এভারেজ এমনি ক্যালকুলেট করা যায়, আমি একেবারে নগদে প্রবাবিলিটি, কিন্তু মানে এন্ট্রপি ক্যালকুলেশনটা যে একটু অন্যরকম, এটা আর কি রিয়েলাইজেশন হইলো গতকাল, যে এন্ট্রপি এমনি ডাইরেক্ট নগদে সবকিছু যোগ করে দিলেই হবে না, আনসার্টেনটির হিসাব করা লাগবে। ভাই নোটেশনটা ভিন্ন দেওয়া উচিত ছিল, যেমন ধরেন এনার্জির জন্য এইটাই নোটেশন সেটাই, ভিন্ন দুইটারই হয়। এন্ট্রপি দিয়ে রাখছে, এটার কারণে আরো বেশি হ্যাঁ, গেঞ্জাম যেমন হচ্ছে। এনার্জির জন্য একটা ইউ একটা ই, তাও একটা হ্যাঁ পার্থক্য করা যায়, কিন্তু ওই সেটাই, দুইটা এখন এস এস দুইটাই সেম দিয়ে রাখছে, এই সেই কারণে জন্য আরো একটু বুঝি নাই, গ্যাঞ্জাম আছে। এই হ্যাঁ, কারণেই আরো বুঝি নাই যে কোন এস কোন কোন জিনিস বুঝাইতেছে। একটা হলো আচ্ছা, ডিজেনারেসির করেসপন্ডিং এন্ট্রপি, আর একটা হলো টোটাল এন্ট্রপি। তোমরা কি বুঝছো জিনিসগুলা কি হয়েছে ভিতরে ভিতরে? কি ভাই? হুম। তারপরে জিনিসপত্র তো মোটামুটি সিম্পল, মানে আফটার দিস পয়েন্ট মানে কনসেপচুয়াল জিনিসপত্র ক্লিয়ার। তারপরে যেটা করছে, তারপরে হলো বিভিন্ন জিনিস করছে আর কি, যেটা হইলো তোমার একটা পার্ট হলো যে ফ্লাকচুয়েশন কত হয়, যে আমরা তো অ্যাভারেজ এনার্জি বাইর করছি, ইউ ইউ হলো অ্যাভারেজ এনার্জি। তো তারপরে আর কি এই এনার্জির ভ্যারিয়েন্সটা বাইর করছে, এনার্জির ভ্যারিয়েন্সটা কত, তারপর এখানে কার্ডারের মতো ক্যালকুলেশন করছে ইয়াতে আচ্ছা, তো ভ্যারিয়েন্সটা বের দেখাইছে যে অর্ডার অফ 1/√n। তো এটা ক্যালকুলেশন করে যেটা দেখাইছে যে তোমার ভ্যারিয়েন্স অফ ই হলো, আচ্ছা ভ্যারিয়েন্সটা 1/√n না, তোমার √ভ্যারিয়েন্স ডিভাইডেড বাই ই, এই জিনিসটা হলো মানে রিলেটিভ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ভ্যারিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, রাইট। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্সটা হলো 1/√n। এই অনুযায়ী চেঞ্জ করে, এটা বের করা খুবই সিম্পল, মানে বেসিক্যালি যেটা করতে হবে, ইটা তো বাইর হয়ে গেছে, তারপর ই স্কোয়ারটা বাইর করা লাগবে। ই স্কোয়ারটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তো দেওয়াই আছে, যে পি অফ ই ইকুয়ালস টু তোমার 1/z ওমেগা ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই। তো ওমেগা ই ধরতে পারো, নাও ধরতে পারো, মানে ধরলে আর কি বেশি জেনারেল হয়। তো এটা ইউজ করে ই স্কোয়ারটা বাইর করছে, ই স্কোয়ার বের করে এটা থেকে ই এর স্কোয়ারটা মাইনাস করছে, তারপরে এটা রুট ওভার করে আর কি, তারপর দিয়ে ভাগ করছে, ভাগ করে যেটা দেখছে সেটা হলো উপরের টার্মটা আসে হলো সাম কে টি স্কোয়ার, সাম টি স্কোয়ার সিভি আসে, এটা রুট করলে আর কি √সিভি চলে আসে। তো সিভি ইনক্রিজেস উইথ এন, ইনক্রিজেস অ্যাজ এন, √সিভি ইনক্রিজেস অ্যাজ √n, আর এভারেজ এনার্জি ইনক্রিজেস অ্যাজ এন। তো সব ভাগ টাগ করলে আর কি তোমার এই 1/√n চলে আসে। তার মানে ফ্লাকচুয়েশন খুবই কম, এন্ট্রান্স টু ইনফিনিটি লিমিটে ফ্লাকচুয়েশন খুবই কম হওয়ার ফলেই আমরা আর কি ক্যানোনিক্যাল অনসম্বল আর মাইক্রো ক্যানোনিক্যাল অনসম্বলে সেম রেজাল্ট দেখতে পারি। তবে যদি মানে কম পার্টিকেল সংখ্যায় দুইটা অনসম্বল সেম রেজাল্ট দিবে না, এটা একটা রিয়েলাইজেশন, এটা এক্সপ্লিসিটলি বলে দিছে যে এই লিমিটটার কারণেই আর কি দুইটা অনসম্বলের রেজাল্ট ইকুইভ্যালেন্ট হয়ে যায়, ঠিক আছে। আর তারপরে কি করছে, ও হ্যাঁ, তারপরে একটা কাজ কারবার করছে, সেটা হলো এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা হলো ইয়া এই ওমেগা ই টু দি পাওয়ার মাইনাস বিটাই, এটারে আর কি এক্সপ্যান্ড করে হলো সেকেন্ড অর্ডার টার্ম পর্যন্ত রাখছে, সেকেন্ড অর্ডার টার্ম পর্যন্ত রেখে দেখা গেছে যে গাউসিয়ান আসে। ওইটা খুবই সিম্পল একটা কাজ, আসলে কিছু করেনি।
মানে আমরা বেসিক্যালি এতক্ষণ পর্যন্ত ফার্স্ট অর্ডার টার্ম পর্যন্ত রেখে ক্যালকুলেশন করতেছিলাম, সেকেন্ড অর্ডার টার্ম পর্যন্ত রেখে। তো সেকেন্ড অর্ডার রেখে ক্যালকুলেশন করলে একটা গাউসিয়ান আসে, তারপরে দেখায় যে গাউসিয়ানেরটা খুবই পিকড। তোমার গাউসিয়ানের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ওইটা হলো 1/√ওভার সামথিং 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 সি, এরকম কিছু একটা probably। তো n টেন্ডস টু ইনফিনিটি লিমিটে আর কি, এটা অনেক মনে নেই এটা। তো এগুলো আর কি ফ্লাকচুয়েশনের জিনিসপত্র, খুবই সিম্পলি, এটার মধ্যে আর কিছু নাই। ইম্পর্টেন্ট যেটা কাজ করছে সেটা হলো ইকুইপার্টিশন থিওরেম। তো ইকুইপার্টিশন থিওরেমটা প্রুফ করার জন্য ইকুইপার্টিশন থিওরেমটা প্রুফ করার জন্য প্রথমে যেটা করছে যে এরকম একটা জিনিসের অ্যাভারেজ বাইর করছে। ওকে, যেখানে এক্স আই ক্যান বি আইদার কিউ আই অর পি আই, যে কোনো একটাই হতে পারে। তো এটা অ্যাভারেজ ক্যালকুলেট করছে, এটা অ্যাভারেজ ক্যালকুলেট করে দেখাইছে যে দিস ইজ ইকুয়াল টু ডেল্টা আই জে কেটি, ইফ আই এম নট মিস্টেকেন। তারপরে হলো কি করছে, এগুলো ইকুইপার্টিশন থিওরেমটা কি পড়ছো তোমরা? হ্যাঁ ভাই, ওটা বুঝছি, ওটা বোঝা গেছে। তারপর বুঝছি, ভিএল বুঝছি। নিয়ে এটা কেন বাচ্চা কি, ভিএল নিয়ে খুব একটা আলোচনা করা নেই এটা ভিরাল জিনিসটা যে, আচ্ছা আমি ভিরালে প্রুফটা বুঝছি যে কি করছে, মানে ওরা একটা কোয়ান্টিটি ডিফাইন করছে, হ্যাঁ হ্যাঁ, ডেফিনিশনটা বুঝছি, কিন্তু এটা ফিজিক্যাল সিগনিফিকেন্সটা আসলে আমি বুঝিনি। বা ওটাই প্রশ্ন আর কি। ওরা যেটা প্রুফ করছে যে লাস্টের একটা ক্লাসিক্যাল রিলেশনশিপ, যে কাইন্ড আমার পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু -2k, এটা হচ্ছে কি একটা পার্টিকুলার কেসের জন্য সলভ করছে, আদর্শ কেসের জন্য। তো এটা জেনারেলাইজ তো হলো না, এটা বল ওরকম একটা প্রুফ নাই। ভিরিয়ালটা তো আসলে পোটেনশিয়াল এনার্জি না। হ্যাঁ ভাই, এটাই প্রবলেম, এটাই বুঝি না যে এটা পটেনশিয়াল এনার্জি নাকি এটা কি জিনিস, এটা তো বুঝতেছি না। ভিরিয়াল ইজ এ ডিফারেন্ট টাইপ অফ কোয়ান্টিটি, এটা আসলে কি আমি নিজেও বুঝি না। আমি ক্যালকুলেশন গুলো বুঝছি, যেমন এই যে ইকুয়েশন 11 কেমনে আছে এটা কি বুঝছো? ইকুয়েশন 11 কিন্তু এটা একটা সারফেস ইন্টিগ্রাল, যদি একটা ইন্টিগ্রাল দিয়ে হ্যাঁ, দেখাইছে, ওটা আমরা তো লাইন ইন্টিগ্রাল ভাবতেছিলাম, এটা আসলে একটা সারফেস ইন্টিগ্রাল, ক্লোজ হ্যাঁ, সারফেস ইন্টিগ্রাল। মানে ওই যে বক্সের চারপাশে হচ্ছে ওই হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, করছে একটা, যে বক্সের বক্সের সারফেস ভিতরে আর কি আছে। ইন্টিগ্রেট করতেছে। Yes. হ্যাঁ, এটা আর কি না, আমরা মেকানিক্স হিসেবে ধরে নিয়ে আগায় গেছি, তো ঠিক আছে বুঝলাম, প্রেসার দিচ্ছে প্রত্যেকটা সারফেস এরিয়াতে, এটা বের হলো, ফোর্স বের হচ্ছে, হুম। ওটা মেনে এলাম। কিন্তু পরে হচ্ছে দেখেন তারা একটু দেখাচ্ছি কোথায় জানি পটেনশিয়াল এনার্জি কথা বলছে, বড় না কোথাও। পোটেনশিয়াল এনার্জি মনে হয় না কোথাও বলছে, কেটা তো আমার যেটা মনে হয় কাইনেটিক এনার্জি, হ্যাঁ, কে কাইনেটিক এনার্জি বলছে, আচ্ছা পটেনশিয়াল এনার্জি বলে নাই। মানে এমনিতে আমি অন্য জায়গায় যখন দেখছিলাম আর কি, কিছু কিছু বইটই, তখন হ্যাঁ আর কি গোল্ডস্টাইনে আছে, তো গোল্ডস্টাইনে ভিরিয়াল থিওরেম আছে। অনেক জায়গায় হচ্ছে পটেনশিয়াল হিসেবে গণ্য করে, তখন সেটা কাহিনীটা কি হয়। আচ্ছা, ভিরিয়ালে ক্যালকুলেশন বুঝছি, কিন্তু আমি ভিরিয়ালের সিগনিফিকেন্সটা বুঝি নাই। আচ্ছা, এটা গেল। সিস্টেম অফ হারমোনিক অসিলেটরস পড়ছো? ভাই চোখ বুলাই গেছি, মানে ওগুলো তো অনেক হেভি সোজা ক্যালকুলেশন। গেছে, এটা হ্যাঁ, মানে সহজ আছে। জিনিসটা বুঝে কনসেপ্টটা বুঝছি, কিন্তু অনেক মানে ক্যালকুলেশন আছে। হ্যাঁ হ্যাঁ, এটা কঠিন কিছু না। এটা এই ক্যালকুলেশন হইলো, আমাদের এই ক্যালকুলেশনটা করা লাগে হলো তোমার একটা সলিডের, আমাদের সেমিকন্ডাক্টর ডিভাইস থিওরিতে পড়ায়, সলিডের হলো ক্লাসিক্যালি একটা সলিডের যে স্পেসিফিক হিট তোমার টি টেন্ডস টু 0 হইলে, মানে 0 টেম্পারেচার স্পেসিফিক হিট কনস্ট্যান্ট থাকার কথা, কিন্তু এক্সপেরিমেন্ট করলে দেখা যায় যে টি টেন্ডস টু 0 তে তোমার কিউবের কাছে। জিরো চলে, মানে স্পেসিফিক হিটটা জিরোর দিকে যাইতে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা দিস ইজ অলসো কোয়ান্টাম মেকানিক্যাল বিহেভিয়ার। তো তোমার এই সি এর এক্সপ্রেশনটা ডিরাইভ করছে ইকুয়েশন নাম্বার 21। তো এটা আর কি আমাদের সেমিকন্ডাক্টর ডিভাইস থিওরিতে পড়ায়, এই আনিসুজ্জামান স্যারই পড়াইছিল। ভাই উনি এত দেখি কিছু তো বিশাল পড়ে না ভাই, বিশাল কিছু ইন্টিগ্রেশন ইভ্যালুয়েট ভাই করার এত আগে। কিছু পড়ে ভাই, এত এই জিনিসগুলো দেখায়? আরে না, এইসব দেখায় না, তা সেটাই তো তোমার বলছি। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকে আসবে না, ওইটা এমনি জেনারেল ধরো কোয়ান্টাম মেকানিক্যাল কিছু কনসিডারেশন থেকে ইন্টিগ্রাল ইভ্যালুয়েট করে তারপরে দেখে, ওই হ্যাঁ হ্যাঁ ক্যানোনিক্যাল হ্যাঁ অংশ পর্যন্ত কিছু ধরে না। হ্যাঁ, সেটাই। এখানে আরো এই প্রেজেন্টেশনটা ধরো আরেকটু মানে সাকসিন বলতে তোমার ফ্রেমওয়ার্ক দাঁড় করানো আছে, ফ্রেমওয়ার্কের মধ্যে ধরো তোমার একটা হারমোনিক অসিলেটরের হ্যামিল্টনিয়ান, যেটা হ্যামিল্টনিয়ান হইলো n+12 শেষ। হ্যাঁ হ্যাঁ, তোমার এত যা যা ক্যালকুলেশন করছি এনার্জি ওই ভাই, ক্যালকুলেশনের মধ্যে জাস্ট হ্যামিল্টনিয়ানটা বসাই দিয়ে ক্যালকুলেশন করলেই ওই ভাই এটা এনার্জি না, এনার্জি করতো তো, মানে হ্যামিল্টনের তো। এনার্জি হ্যাঁ এনার্জি হ্যাঁ রাইট হ্যাঁ, এটা টোটাল এনার্জি। হুম, ও এখানে একটা ব্যাপার আছে, এটা হইলো ইনটু n হবে প্রবাবলি। একটা নাম্বার থাকে, হ্যাঁ এটা বুঝি, নাম্বার অপারেটর থাকে। আচ্ছা ভাইয়া, একটা কোয়েশ্চেন আছে আমার। সেখানে কোয়েশ্চেনটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক্সে যে আপনার যে ইলেকট্রিক ফিল্ড, মানে আপনার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে হচ্ছে এই ধরনের একটা রিপ্রেজেন্টেশন করছে। হ্যাঁ হ্যাঁ,
যে একটা ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড representation? ক্যান বি কনসিডার্ড অ্যাজ এন হারমোনিক অসিলেটরস। ভাই হ্যাঁ ওটা, হ্যাঁ হ্যাঁ এটা মানে দেখছি না, ভাই, এটা বহুত ঝামেলা। আমি হ্যাঁ, এটা বিশাল তুমি একটা ঝামেলা, কিউইডি এর কথা টেনসর ভেক্টর বলতেছো? নিয়ে এসে ভাই এটা কিউডি থেকে আনে, এটুকুই জানি শুধু, আর কিছু জানি না। কিউডি থেকে আনা আর কি। হ্যাঁ, তো হ্যাঁ মানে ওইখানে একটা লাইন ছিল যে তোমার এখানে একটা বলছে যে বক্সের এই মধ্যে যে যদি উপরে যে লাইনটা ইলেকট্রোম্যাগনেটিক লিখছেন, রেডিয়েশনকে যদি কনফাইন করে রাখো, তাহলে ওই রেডিয়েশনটাকে একটা ফোটন গ্যাস হিসাবে ধরে। ফোটন হইলো তোমার আচ্ছা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের এক্সাইটেশন, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে একটা হারমোনিক অসিলেটরের ফিল্ড ধরে। কি কি যে করে আমি এটা বুঝি নাই ভাই, আমি আজ পর্যন্ত ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্যালকুলেশনটা বুঝি না। ভাই একটা জিনিস দেখছিলাম যে ওরা হচ্ছে কি করে, এই যে মানে ভাই, ইলেকট্রিক এটা কি ফিল্ডের আমাদের ওয়েভ সামনে আছে না? ফোটন আছে, গ্যাস, ফোটন গ্যাস আমাদের সামনে হ্যাঁ তো হ্যাঁ আছে মনে হয়। তোমার কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সেই আছে। আচ্ছা, তাহলে তাহলে এই জিনিসটা পাবো, মানে কারণ যা এই দেখছিলাম ভাই জিনিসটা এরকম কালকে যে, আমি, দেখছিলাম যে হচ্ছে হ্যাঁ কি বলো এটা বলো বলো। ওয়েভ ইকুয়েশনের মতো লাগে আর কি, যে ইলেকট্রিক ফিল্ডে ফর্মটা আলটিমেটলি ওয়েভ ইকুয়েশন হ্যাঁ, থাকে। তো ওইটা থেকে হচ্ছে আপনার হচ্ছে টেনশন ভেক্টর পোটেনশিয়ালকে মনে হয় সামহাউ ঘুরায় পেঁচায় হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ফর্মে নিয়ে, এই যে এই না ওইটা তো জানি, ওয়েভ মানে ইকুয়েশনের ইলেকট্রিক ফর্মে নিয়ে ফিল্ডের আসে। তোমার যে হ্যামিল্টনিয়ান সেটা জানি। সেটা তো ধরো পি মাইনাস ই এ ডিভাইডেড বাই এটার স্কোয়ার করে, তারপরে এটার সাথে পোটেনশিয়াল যোগ করে, ভাই তারপরে এটা জানি না, আশেপাশে কিছু টার্ম আছে এটা কঠিন জিনিস, জানি না এটা এটা কিরকম। এটা হলো, এই পিটা হলো ক্যানোনিকাল মোমেন্টাম, আর এটা হলো ভেক্টর পোটেনশিয়াল, এই ভিটা হলো স্কেলার পোটেনশিয়াল। এখানে বহুত কাবজাব আছে আর কি, ঠিক আছে? এটা তো ক্লাসিক্যাল ল্যাগ্রাঞ্জিয়ান থেকে আনা। হ্যাঁ হ্যাঁ। আরে ভাই কোয়ান্টাম এটা মেকানিক্স তো বেসিক্যালি ক্লাসিক্যাল ল্যাগ্রেঞ্জ, ওটাই ক্লাসিক্যাল হ্যামিল্টনিয়ানটারে ধইরাই কোয়ান্টাম অপারেটর বানাই ফেলে, হ্যাঁ, হ্যাঁ। আর কিছু না। না মানে মানে ইলেকট্রোম্যাগনেটিক্স অ্যাড করলে ল্যাগ্রাঞ্জিয়ানটা এমনই হয়ে যায় আর কি। রাইট। ভাই, আবার কোশ্চেনটা ছিল এরকম যে আপনাদের হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে হচ্ছে এন হারমোনিক অসিলেটর ধরে, এটা মানে কেন ধরে আর কি? এনটা ডিসক্রিট হইতে পারে, আমি জানি না ভাই। না ভাই এন মানে ছোট হাতে এনই লেখে, এন হারমোনিক বলে। আচ্ছা, হ্যাঁ ধরে তো, এন কেন বলতে ধরে আমি জানি এন না। বলতে এন কোয়ান্টাইজ বলতে করার জন্য মনে হয় ধরে, এন কোয়ান্টাইজ করার বলতে জন্য আমার ধরে, কাছে কেমনে যেটা ধরে মনে জানি না। হয়েছে যে এন বলতে আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে অনেকগুলা ফ্রিকোয়েন্সি ওয়েভ আছে, এখন এন সংখ্যক ফ্রিকোয়েন্সি আছে আমার কাছে এটা মনে হয়েছে। এখন এই এনটা বলতে কি অ্যাকচুয়ালি তাই বুঝায় না অন্য কিছু বুঝায়, এটাও আচ্ছা ভাই মানে আমি যতদূর বুঝছিলাম যে আমার কাছে মনে হচ্ছিল যে এটা আসলে ওই বললেন যে ওমেগা, অনেকগুলো ওমেগা আছে, ওমেগা গুলো হচ্ছে কি আমার ওই এটা যদি একটা বক্স চিন্তা করি, বক্সের হচ্ছে ডাইমেনশনের উপর ডিপেন্ড করে যে কোন ওমেগা গুলো স্যাটিসফাই করে, একটা হ্যাঁ, বোর্ড আর কি। এটা তো হ্যাঁ হ্যাঁ, তো আচ্ছা হ্যাঁ প্রত্যেকটা, ইয়েস, হ্যাঁ হ্যাঁ রাইট। হ্যাঁ মানে তোমার ল্যাগ্রেঞ্জিয়ানটা ডিকাপল করে, বা ল্যাগ্রেঞ্জিয়ান বা হ্যামিল্টনিয়ান যেটাই হোক, মানে ইন জেনারেল হইলো আহ, মানে ধরো আমরা যে কোঅর্ডিনেটে এক্সপ্রেস করি, নর্মাল মোডস জানো না তোমরা? নর্মাল কোন মোডস তো জানো, জি রাইট? ভাইয়া। কোন কনটেক্সটে ভাই? নর্মাল মোডস মানে কি, মানে ধরো আমার দুইটা অসিলেটর যদি কাপল করা থাকে, ধরো দুইটা অসিলেটর আমি কাপল করা, ও আমি আচ্ছা হ্যাঁ, আমার ওই যে এইটার একটা দেখছিলাম, কোঅর্ডিনেট হলো x1 x2, তো আমি x1 x2 হ্যাঁ কোঅর্ডিনেট থেকে আইগেন ভ্যালু ভাই, আইগেন এমন ভ্যালু, একটা হ্যাঁ হ্যাঁ কোঅর্ডিনেটে চলে যেতে পারি, ধরো q1 q2, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে দুইটা। যাতে দুইটা অসিলেটর ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। রাইট রাইট রাইট। আইগেন হ্যাঁ, ভ্যালু দিয়ে করে ইলেকট্রোম্যাগনেটিক ভাই। ফিল্ডের কোয়ান্টাইজেশন এরকম একটা কাজ করে, যে হুম। প্রথমে বক্সের মধ্যে কি কি মোড, মানে মোড কি কি থাকতে পারে ওটা ক্যালকুলেট করে। মোড বেসিক্যালি মানে এমন কোঅর্ডিনেটে এক্সপ্রেস করে যে কোঅর্ডিনেটে হলো অসিলেশন গুলো ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তারপরে ওই এরকম ইন্ডিপেন্ডেন্ট অসিলেটর গুলারে তারপরে কোয়ান্টাইজ করে। রাইট, এরকম কিছু একটা করে। আমি এক্স্যাক্টলি বুঝি না এই জিনিসগুলো এখনো ভালো মতো, পড়াশোনা করতেছি, কোয়ান্টাম আচ্ছা, ফিজিক্স ভালো জিনিস বলছেন, জিনিসটা ভালো বলছেন যে আসলে নর্মাল মোড সলিউশন আমি ভাবছি যে সেক্রেটারি এটা যে দুটো ইন্ডিপেন্ডেন্ট করার জিনিস আর কি, ইন আইগেন জেনারেল তো কাপল রিপ্রেজেন্টেশন থাকবে। করা আর কি। তুমি রেডিয়েশন যদি ইন্ট্রোডিউস করো, রেডিয়েশন তো কাপলডই থাকবে, মানে এমন একটা কোঅর্ডিনেটে নিয়ে যায় যেই যেই কোঅর্ডিনেটে আনকাপলড হয়ে যায়, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, তারপরে কোয়ান্টাইজেশন। বুঝতে পারছি। রাইট। ভাই জিনিসগুলো অনেক জটিল ভাই, এগুলো ছোটবেলা থেকে আমরা একই জিনিসই পড়তেছি, একই জিনিস যত পারি কত আর গুতাচ্ছি, আর কখনো বলছিল ক্লিয়ার হচ্ছে না কোনো কিছু। পলি নাকি ওয়াইনবার্গ কে জানি হ্যাঁ বলছিল যে লার্নিং ফিজিক্স ইজ অ্যাবাউট লার্নিং মোর অ্যাবস্ট্রাক্ট রিপ্রেজেন্টেশনস অফ দ্য হারমোনিক অসিলেটর। তুমি যত উপরে উঠবা হারমোনিক অসিলেটর, মানে মনে মনে হচ্ছে যে মনে হতে থাকবে যে ভাই হারমোনিক অসিলেটর পড়তেছি সারা জীবন। সেটাই তো ভাই, জগতের সবকিছু হারমোনিক অসিলেটর ফিজিক্সের কাছে। স্প্রিং ওই হারমোনিক যে অসিলেটর, একটা মিম ফিল্ড দিছিলেন হারমোনিক না যে অসিলেটর, যত একটা মিম দেখো। দিছিলেন না যে যে মোমেন্টাম নিয়ে হ্যাঁ হ্যাঁ, ইয়েস ফেসবুকে যে ইয়েস, ঘুরতেছে হোয়াট ইজ মোমেন্টামের মোমেন্টাম। মিম একটা। হ্যাঁ ভাই অ্যানালাইটিক্যালি তো সলভ করতেই পারে কয়েকটা জিনিস,
তো ওইগুলা দিয়ে তো আসলে সব ঘুরে পেঁচাই করতে হ্যাঁ হবে। হ্যাঁ, এটাই। আসলে তাই আসলে বিষয়টা। হারমোনিক অসিলেটর আসলে ফেমাস কারণ বেসিক্যালি এই কারণেই যে সলভ করা যায়, ঠিক আছে, সলভ না করা গেলে এত ফেমাস হইতো না আসলে। হ্যাঁ অ্যানালিটিক্যালি মানে হায়ার অর্ডার উপরের লেভেলের থিওরি গুলা আসলে অ্যানালিটিক্যালি সলভ করা তো যায় না, খুব টাফ, এটাই আর কি জ্ঞান। হুম, এই জিনিসটা গেল। harmonic oscillator আছে, এটা পড়ে ফেলো। তো আমরা এখানে মোটামুটি ক্যানোনিক্যাল অনসম্বল শেষ করে ফেলতে পারি। এটা নিয়ে 3 সপ্তাহ বসেছিলাম, আর নয়, যথেষ্ট হয়েছে। এবার আর কি, তো নেক্সট উইকের জিনিস হলো গ্র্যান্ড ক্যানোনিক্যাল অনসম্বল। গ্র্যান্ড ক্যানোনিক্যাল অনসম্বল এবার টান দিতে পারবে, ঠিক আছে। এই ক্যানোনিক্যাল অনসম্বলের মধ্যে কিছু কনসেপচুয়াল হার্ডেল ছিল আমার কাছে মনে হয়েছে, এই যে এন্ট্রপির ব্যাপারগুলা, তারপরে কোন জায়গায় অ্যাভারেজ ধরতেছে, কোন জায়গায় কন্ডিশনাল ধরতেছে, এই জিনিসগুলা। তারপরে ধরো এই এই ইন জেনারেল ক্যালকুলেশনের ফ্রেমওয়ার্কটা, ওকে। গ্র্যান্ড ক্যানোনিক্যাল অনসম্বলে ধুমধাম টান দিতে পারবা, কোনো সমস্যাই হবে না। গ্র্যান্ড ক্যানোনিক্যাল অনসম্বল লাস্টে দেখি আবার ফেজ ট্রানজিশনের কিছু আলাপ আলোচনা আছে, ওইগুলো দেখতে পারবা। তো এই আজকের আলোচনা নিয়ে কি আর কারো কোনো জিজ্ঞাসা আছে? তাই চলে আর কি, মোটামুটি তো কমপ্লিট হলো। অনেকদিন ধরে এই চ্যাপ্টার কোথাও করলাম। মমিতা কি আছে না চলে গেছে? আচ্ছা চলে গেছে মনে হয়। ওকে, ঠিক আছে, তাইলে আমরা রেকর্ডিং অফ করতে পারি। তাহলে নেক্সট উইক দেখা হবে হলো গ্র্যান্ড ক্যানোনিক্যাল অনসম্বল নিয়ে। নেক্সট ও উইক ভাই কবে? কিছু পেপার দেন ভাই, সাথে কিছু পেপার দেন। তোমাদের তো বলছিলাম মনে করাই দিতে, তোমার তো করাই দাও নাই। আই হাই ভাই, আমি তো পেপার দিয়েছিলাম ভাই 2-3 তার কিছু ইরোর কারেকশনের উপর কয়েকটা পেপার দেন ভাই। এরো কারেকশনের পেপার ধরার আগে তো বেসিক গুলো জানা লাগবে। বেসিক পারো? কমিউনিকেশন থিওরি টিউটোরিয়াল গুলো দেখছো? আমি ওইটা দেখছি, ওইটা বুঝছো? দেখে তো মনে হচ্ছে যে বুঝবো জিনিসটা, হ্যাঁ ওইটা দেখে তো মনে হচ্ছে বুঝতেছি, কিন্তু পরে তো ওই যে ক্যাট মেকানিজম না কি জানি, টলারেন্স লিমিট দেখে তো মনে হচ্ছে যে কিছুই বুঝতেছি না। আচ্ছা, না ফল্ট টলারেন্স তো আমিও বুঝি না এখনো। আম, আচ্ছা আচ্ছা, কিছু রিসোর্স জীবনী এরর কারেকশন যদি পড়তে চাও, রিসোর্স দেওয়া যাবে। জি ভাই, রেকর্ডিং মানে সব করে। আচ্ছা নেক্সট উইক ইন্টারেস্ট আমরা আছে গ্র্যান্ড ক্যানোনিক্যাল অনসম্বল নিয়ে বসবো, ওকে।